আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন প্রিয় ভাই বোন? আশা করি আল্লাহ পাক সবাইকে অনেক ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকেও ভালো রেখেছেন। আর ভালো রেখেছেন বলেই আপনাদের জন্য আবারও আয়োজন নিয়ে হাজির হয়ে গেলাম, এবং আজকের আয়োজনটি কিন্তু খুবই 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 অ্যামেজিং আয়োজন আপনাদের জন্য। আবারও আয়োজন নিয়ে হাজির হয়ে গেলাম, এবং আজকের আয়োজনটি সো যে যেখান থেকে আমরা ক্লাসটি দেখছি ইনশাআল্লাহ সবাই শেয়ার করে ডান লিখে দিব। আমরা কিন্তু সকল পরীক্ষার জন্য বাছাইকৃত গুরুত্বপূর্ণ 200 প্রশ্ন সমাধানের টার্গেট নিয়ে হাজির হয়েছি, এবং আজকের এইটা হচ্ছে পার্ট 2। আমরা আগে আরেকটা পার্ট নিয়েছিলাম দুপুর 3টায়, এবং মজার ব্যাপার হচ্ছে এই ক্লাসগুলো এত বেশি গুরুত্বপূর্ণ যে এই ক্লাসগুলো থেকে আপনি সরাসরি অনেক প্রশ্ন হুবহু সামনের পরীক্ষাগুলোতে পেয়ে যাবেন, যেহেতু সামনে অনেক বড় বড় সার্কুলার আসতেছে। এপ্রিলে অনেক বড় সার্কুলার রয়েছে, মেতে অনেক বড় সার্কুলার আসতেছে। এই জন্য সামনের পরীক্ষাগুলোতে আশা করা যায় এই ক্লাসগুলো থেকে হুবহু কমন পাবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, এবং হুবহু যে কমন পাবেন সেটার প্রমাণ সহ কিন্তু আজকে আমি হাজির হয়েছি। কমন যে পাবেন সেটার প্রমাণও আজকে দিব ইনশাআল্লাহ। এতদিন ধরে যা কষ্ট করে পড়িয়েছি সেগুলিও পরীক্ষা আসে কিনা সেটাও আজকের ক্লাসে দেখাবো ইনশাআল্লাহ। তো যেখান থেকে ক্লাসটি দেখছি খুব দ্রুত শেয়ার করে দেই, কারণ যত দ্রুত শেয়ার হবে তত দ্রুতই কিন্তু ক্লাস শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য সবাই দ্রুত শেয়ার করে দিই প্রিয় ভাই বোন আমার। আমি নিজেও কিন্তু শেয়ার করে দিচ্ছি। দ্রুত দ্রুত সবাই শেয়ার করে ডান লিখে দিই। শেয়ার ডান, শেয়ার ডান, শেয়ার ডান। গুড, মাশাআল্লাহ। সর্বোচ্চ শেয়ারকারীর জন্য থাকবে দোয়া, ভালোবাসা এবং অফুরন্ত দোয়া, দোয়া এবং দোয়া। তো যে যেখান থেকে ক্লাসটি দেখছি প্রিয় ভাই বোন আমার, আমরা দেরি করবো না ইনশাআল্লাহ। সবাই একটু শেয়ার করে দিই, কারণ আমরা কিন্তু খুব দ্রুতই ক্লাস শুরু করে দিব। আমি আবার বলছি, ঈদের আগের শেষ মুহূর্তে বলতে পারেন যে আপনাদের জন্য সবচেয়ে সেরা গিফট। ঈদের আগে সবচেয়ে সেরা গিফট। বলেন, দুপুরে যারা ক্লাস করেছেন দুপুরে ক্লাস কেমন লেগেছে? দুপুরে যারা ক্লাস করেছেন দুপুরের ক্লাস কেমন ছিল বলেন? 3টার দিকে, 3:30টার দিকে আমরা ক্লাস নিয়েছিলাম। আমি আবার বলছি, আজকের এই আয়োজন আপনাদের জন্য, আজকের এই ভালোবাসা, আজকের এই সমস্ত কিছু সবকিছু আপনাদের জন্য। যাই হোক, সবাই একটু দ্রুত করবো প্রিয় ভাই বোন আমার, কারণ 8টায় আবার 8:15টার দিকে আবার নামাজে চলে যেতে হবে। আমরা বেশি সময় নিব না ইনশাল্লাহ, চেষ্টা করবো উইদিন 1 আওয়ার খুব ভালো একটা জিনিস উপহার দেওয়ার জন্য। তো একটু সবাই দ্রুত শেয়ার করে ডান লিখে দিই। আমরা আমি কি বলে, আমি তো একলা মানুষ, কিন্তু আপনারা তো অনেক মানুষ। তো আপনারা যদি সবাই মিলে শেয়ার করে দেন তাহলে কিন্তু অল্প সময়ের মধ্যে আমাদের সকল ভাই বোনদের কাছে ক্লাসটা পৌঁছে যাবে, এবং সবাই ক্লাসটা দেখে উপকৃত হইতে পারবে ইনশাআল্লাহ। এবং একটা বিষয় খেয়াল করেন, এখন কিন্তু সবাই হয়তো বাড়িতে আছে, অথবা সবাই হয়তো আনন্দের সাথে সময় কাটাচ্ছে, কিন্তু এই সময়টাই সফল এবং ব্যর্থ ব্যক্তিদের পার্থক্য। অর্থাৎ যারা সফল হয়েছে জীবনে তারা কিন্তু অবসর সময়টাকে কাজে লাগিয়েছে, এবং যে মানুষ যত বেশি তার অবসর সময়কে কাজে লাগাইতে পারে সে জীবনে তত বেশি বড় হইতে পারে, তত বেশি দূর সে জীবনে যাইতে পারে। এখন যেহেতু অবসর আছেন, এই সময়টা কাজে লাগান, দেখবেন আল্লাহ চাহেন তো আল্লাহ পাক আপনাদেরকে অনেক বড় করবেন, অনেক ভালো রাখবেন, অনেক সুখে রাখবেন, অনেক সুন্দর রাখবেন, অনেক উত্তম জীবন দান করবেন। তো প্রিয় ভাই বোন আমার, আমি আবার বলছি, আমরা সবাই দ্রুত শেয়ার করে দিব। আমরা কিন্তু দেরি করবো না ইনশাআল্লাহ, কারণ আমাদের হাতে সময় একদমই কম। অনেকে জানি বাসে আছেন, অনেকে ট্রেনে আছেন, অনেকে হয়তো লঞ্চে আছেন। তো কে কোথা থেকে ক্লাস দেখছেন একটু জানাবেন, এবং অবশ্যই শেয়ার করে ডান লিখে দিবেন ইনশাআল্লাহ। গুড। এই তো মাশাআল্লাহ, গুড। আমি এখনো ডিউটিতে আছি, দেখছেন আমাদের অনেক ভাই বোন কিন্তু ডিউটিতে আছে, অনেক অনেক কষ্টের মধ্যে আছে, তাই না বলেন? সো ভাইয়া, কে কোথা থেকে ক্লাস দেখছেন? বাসে, মাঠে, ঘাটে, ট্রেনে, বিমানে, লঞ্চে, হেলিকপ্টারে, একটু জানাবেন। আমরা কিন্তু দেরি করবো না ইনশাআল্লাহ, এখনই ক্লাস শুরু করে দিব ইনশাআল্লাহ। সবাই সবাই দ্রুত 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 শেয়ার ডান, শেয়ার ডান, শেয়ার ডান। হ্যাঁ, আমাদের পেড কোর্সের ক্লাস, তো পেড কোর্স তো এগুলো তো ভাই ফ্রি ক্লাস। ফ্রি ক্লাসে বেসিক্যালি আমরা এমসিকিউ গুলো পড়াই, আর পেড ক্লাসে বেসিক থেকে পড়ানো হয়। পেড ক্লাসে বেসিক থেকে পড়ানো হয় ভাই। আমি শ্বশুরবাড়ি ফরিদপুর থেকে। গুড। পেড ব্যাচে বেসিক থেকে পড়ানো হয়, প্রত্যেকটা জিনিস বেসিক থেকে পড়ানো হয়। নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, ডট 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 সবকিছু বেসিক থেকে পড়ানো হয়। হ্যাঁ, পেড ব্যাচে বেসিক থেকে পড়ানো হয়, পেড ব্যাচে বেসিক থেকে পড়ানো হয়। আর এই ফ্রি ক্লাসে জাস্ট আমরা এমসিকিউ পড়াই, কিন্তু আমাদের পেড ব্যাচে একদম বেসিক থেকে পড়ানো হয়। আকাশের নিচ থেকে দেখছি। গুড। একজন আকাশের নিচ থেকে, আরেকজন মাটির উপর থেকে। গুড। আচ্ছা আচ্ছা, ভালো। ভাই আমরা দেরি করবো না, সবাই শেয়ার করে ডান লিখে দেই। আমরা কিন্তু এখনই ক্লাস শুরু করে দিব আল্লাহ চাইলে ইনশাআল্লাহ। আজকের এই ক্লাসটাও কিন্তু খুবই 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 অ্যামেজিং। দেখেন, আমাদের বেশিরভাগ ভাই বোন কিন্তু এখন ঈদে হয়তো আনন্দ করতেছে, অথবা বাড়িতে আছে, অথবা অনেক অনেকভাবে সময় কাটাচ্ছে, কিন্তু যারা ক্লাসগুলো করবেন আল্লাহ চাইলে ইনশাআল্লাহ তারা নিঃসন্দেহে উপকৃত হবেন। এবং আমরা এতদিন ধরে অনেক ফ্রি ক্লাস নিয়েছি আলহামদুলিল্লাহ। তো এই যে ফ্রি ক্লাসগুলো আমরা নিচ্ছি, এগুলো আসলেই কাজে লাগে কিনা সেটা প্রমাণ দেওয়ার জন্য কিন্তু আমি একটা ব্যতিক্রমী আয়োজন রেখেছি, বাছাইকৃত প্রশ্ন। এবং
বর্তমানে অর্থাৎ একেবারে রিসেন্ট প্রশ্ন যেগুলো একেবারে 24 সালে যে পরীক্ষাগুলো হয়েছে, শুধু 24 সালে না, 24 সালের কথা ফেব্রুয়ারি মাসে এবং 24 সালের মার্চ মাসে যে পরীক্ষাগুলো হয়েছে ওই পরীক্ষাগুলোতে আমাদের পড়ানো থেকে প্রশ্ন আসে কিনা সেটা দেখানোর জন্যই কিন্তু এই আয়োজন। ঠিক আছে ইনশাল্লাহ? সবাই রেডি রেডি রেডি? গুড, সবাই রেডি রেডি, মাশাআল্লাহ। ওকে, আমরা তাহলে শুরু করে দিলাম ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার জন্য প্রথম প্রশ্ন, হুইচ ব্যাটার ইজ অ্যান অ্যাডভার্ব? বাংলাদেশ রেলওয়ে বুকিং সহকারী 24/2/2024, তার মানে ফেব্রুয়ারি মাসের 24 তারিখে এই পরীক্ষাটা হয়েছিল এবং এটা কিন্তু আমি পড়াইছিলাম। আপনাদের কারো কি মনে পড়ে? আমার স্পষ্ট মনে পড়ে, আমি পড়িয়েছিলাম। আমি আবার বলছি, আমাদের এই আয়োজনগুলো, আজকের এই আয়োজন বেসিক্যালি সামনের যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষায় যেন হুবহু কমন পান সেই রকমের আয়োজন। ইভেন এতদিন ধরে চিল্লাচিল্লি করে যা পড়াইছি সেগুলি আসলেই পরীক্ষা আসে কিনা সেটা একটা মানে সেটাও দেখানোর চেষ্টা করছি আমি। দেখেন 24 সালের ফেব্রুয়ারি মাসে যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সেই পরীক্ষায় প্রশ্নটা আসছে, অথচ এটা আমি পড়াইছিলাম। তো খেয়াল করে দেখেন, এখানে বলতেছে কোন ব্যাটারটা অ্যাডভার্ব হিসেবে কাজ করতেছে। তো ব্যাটার জন্মগতভাবে একটা অ্যাডজেক্টিভ, মানে জন্মগতভাবে বলতে আসলে বাই ডিফল্ট একটা অ্যাডজেক্টিভ। ব্যাটার মানে ভালো, গুডের সুপারলেটিভ ফর্ম। সো এটা সাধারণত একটা অ্যাডজেক্টিভ, কিন্তু এখানে জানতে চাইছে কোন জায়গায় বা কোন বাক্যে অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। খেয়াল করে দেখেন, আই হ্যাভ এ বেটার প্ল্যান, তাহলে আর্টিকেল অ্যাডজেক্টিভ, মনে পড়ছে? ওই আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন। তার মানে এখানে বেটার হয়ে গেল কি ভাইয়া? অ্যাডজেক্টিভ। চাইছে কি? অ্যাডভার্ব। তার মানে এটা কাটা। কি চাইছে? অ্যাডভার্ব চাইছে। কি চাইছে বলেন? অ্যাডভার্ব। তারপরে দেখেন ভাইয়া, আই এক্সপেক্টেড বেটার অফ হিম। এক্সপেক্টেড আমরা চাইলে বলতে পারি আই এক্সপেক্টেড ইট, আমি এটা প্রত্যাশা করেছিলাম, আমি এটা প্রত্যাশা করেছিলাম। তো ইট দিয়ে রিপ্লেস করতে বলে সাধারণত সেটা নাউন হয়ে যায়। কি হয়? নাউন হয়ে যায়। তার মানে এখানে বেটার নাউন হয়ে গেছে। কি হয়ে গেছে? নাউন হয়ে গেছে। তার মানে এটাও হচ্ছে না, কেন? আমাদের চাইছে কি? অ্যাডভার্ব। ট্রাই টু বেটার ইউর লট, টু এর পরে সাধারণত বি ওয়ান হয়। কি হয় প্রিয় ভাই বোন আমার? বি ওয়ান হয়। টু গো, টু ইট, টু ওয়াক, টু রিড, এরকম টু এর পর সাধারণত কি হয়? বি ওয়ান হয় বা ভার্বের বেস ফর্ম হয়। তার মানে এই ব্যাটার এখানে ভার্ব হিসেবে কাজ করতেছে অথবা ভি ওয়ান হিসেবে কাজ করতেছে, এই জন্য এটাও হবে না। কেন? কি চাইছে? অ্যাডভার্ব চাইছে। খেয়াল করে দেখেন, পিপল আর বেটার এডুকেটেড নাও, লোকজন এখন আগের থেকে অনেক শিক্ষিত। আগে মানুষের পড়াশোনার হার যেমন ছিল, এখন পড়াশোনার হার আগের থেকে অনেক বেশি। এখন মানুষ অনেক শিক্ষিত, তাই না বলেন? সেটাই বোঝানো হচ্ছে। তাহলে দেখেন, আমরা যদি চিন্তা করি পিপল আর এডুকেটেড, লোকজন হয় শিক্ষিত, এই শিক্ষিত শব্দটা হচ্ছে ভাইয়া অ্যাডজেক্টিভ, এবং অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে এই পৃথিবীতে একমাত্র অ্যাডভার্ব। নাউনকে মডিফাই করতে পারে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে অ্যাডভার্ব। বলে না যে বাপের উপরে বাপ আছে, শেটের উপরে শেট আছে, ঠিক সেম নাউনকে মডিফাই করার ক্ষমতা একমাত্র অ্যাডজেক্টিভ, আবার অ্যাডজেক্টিভকে মডিফাই করার ক্ষমতা কে রাখে? অ্যাডভার্ব। তার মানে এখানে বলা হচ্ছে এডুকেটেড শিক্ষিত, বেটার এডুকেটেড উচ্চ শিক্ষিত, অনেক বেশি শিক্ষিত। তার মানে এই অ্যাডজেক্টিভে মডিফাই করতেছে এই বেটার শব্দটা, এই জন্য এটা হয়ে গেল অ্যাডভার্ব। তার মানে আনসার হবে বি। আনসার কি হবে প্রিয় ভাই বোন আমার? বি। আমি আবার বলছি, আজকের এই ক্লাস ভাই আমি আজকে ভর্তি হতে চাই। অফকোর্স আজকে ভর্তি হতে চাইলে এই নাম্বারে, হ্যাঁ, 01939964623 অথবা 01767265758, এই দুইটা নাম্বারে কল দেন, অথবা এই নাম্বারে টাকা বিকাশ করে সেন্ড মানি করে কল দেন। ভাই আল্লাহর মধ্যে বুঝছি। আমি আবার বলছি, যারা এখনো পর্যন্ত ক্লাসটা শেয়ার করেন নাই প্রিয় ভাই বোন আমার, সবাই শেয়ার করে দেন, কারণ আপনারা যদি সিরিয়াস থাকেন আমাদের আয়োজন চলছে তো চলবে ইনশাআল্লাহ। ঠিক আছে? ফেসবুকে কেউ পোস্ট করলে আমরা রিয়েকশন ইউজ করি না প্রিয় ভাই বোন আমার, সো আপনারা সবাই একটু রিয়েকশন ইউজ করেন, লাভ রিয়েক্ট, লাইক রিয়েক্ট, যা মন চায় দেন, কিন্তু রিয়েকশন ইউজ করেন। রিয়েকশন ইউজ করলে কি হয় প্রিয় ভাই বোন আমার? ক্লাসের রিচ অনেক বেড়ে যায়। হ্যাঁ, সবাই আমরা রিয়েকশন ইউজ করি, হ্যাঁ সবাই রিয়েকশন ইউজ করে দিই প্রিয় ভাই বোন আমার। ফেসবুকে পোস্ট করলে যেমন আমরা রিয়েকশন ইউজ করি, তাহলে সেরকম ভাবে আমরা কি করব? আমাদের ক্লাসেও রিয়েকশন ইউজ করবো, লাভ রিয়েক্ট, লাইক রিয়েক্ট, যা মন চায় দেন, কিন্তু প্রচুর রিয়েকশন ইউজ করেন। আর সবাই একটু শেয়ার করে দিই প্রিয় ভাই বোন আমার, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা যা পারেন শেয়ার করেন। হ্যাঁ, এবং শেয়ার করে ক্লাসটা রেখে দেন, তাহলে আজীবনের সম্পদ হবে। কখনো যদি মনে হয় যে স্যারের ক্লাসটা একটু রিভিশন দেই, দিতে পারবেন, কিন্তু শেয়ার করা না থাকলে শুধু আফসোস করবেন, কিন্তু ক্লাসটা আর কখনোই খুঁজে পাবেন না। আমি অত্যন্ত দুঃখের সহিত জানাচ্ছি, আমাদের এখানে অ্যারাউন্ড 400 ভাই বোন, কিন্তু শেয়ার হয়েছে মাত্র 85টা। এটা সত্যি আপনাদের থেকে কাম্য না। আপনাদের ক্লাস নিতে এত ভালো লাগে এই কারণেই যে আপনারা সিরিয়াস, আপনারা কথা শোনেন। হ্যাঁ, দেখছেন? এই যে মাশাআল্লাহ, গুড, শেয়ার করতে বলছি, সবাই শেয়ার করতেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। আসলে আপনারা এত ভালো কেন বলেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এত ভালো কেন? মাশাআল্লাহ, যে শেয়ার করতে বলতেছে এখন সবাই শেয়ার করতেছেন, থ্যাংক ইউ সো মাচ। সবাই শেয়ার করে দেই, তাহলে যারা এখানে ক্লাসে নাই তাদের কাছে ক্লাসটা পৌঁছে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আমি আবার একটু বলি, হ্যাঁ হ্যাঁ আমি আবার একটু বলছি, আমাদের অনেক ভাই বোন জানতে চেয়েছে স্যার আবার বলেন, আমি আবার বলছি। দেখেন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন আমরা পড়াইছিলাম, আর্টিকেলের পরে দুইটা ওয়ার্ড থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ পরেরটা নাউন।
তার মানে এই ব্যাটারটা এখানে অ্যাডজেক্টিভ হয়ে গেছে, কিন্তু আমাদের চাইছে কি অ্যাডভার্ব, তার মানে এটা কাটা, এটা হবে না, কারণ চাইছে অ্যাডভার্ব। তারপর দেখেন আই এক্সপেক্টেড বেটার অফ হিম, আমরা চাইলে এই মানে বেটার কি দিয়ে রিপ্লেস করতে পারতেছি। আই এক্সপেক্টেড ইট, আমি এটা প্রত্যাশা করেছিলাম বা আশা করেছিলাম, সো ইট দিয়ে রিপ্লেস করতে পারলে সেটা নাউন হয়ে যায়, তার মানে এখানে বেটার হয়ে গেল নাউন, তার মানে এটাও হচ্ছে না, কি চাইছে অ্যাডভার্ব। টু এর পরে সাধারণত ভি ওয়ান হয়, টু গু, টু ইট, টু লাভ, টু হেট, তাহলে এখানে বেটার কাজ করতেছে ভার্ব হিসেবে, কি হিসেবে বলেন প্রিয় হবে না আমার, ভার্ব হিসেবে। চাইছে কি অ্যাডভার্ব, তার মানে এটাও না, তাহলে পিপল আর বেটার এডুকেটেড নাও, লোকজন এখন অনেক শিক্ষিত বা উচ্চ শিক্ষিত। সো আমরা যদি চিন্তা করি পিপল আর এডুকেটেড, লোকজন হয় শিক্ষিত, সো এই শিক্ষিত শব্দটা বা এডুকেটেড শব্দটা এটা অ্যাডজেক্টিভ, এখন এই অ্যাডজেক্টিভকে আবার মডিফাই করতেছে এই বেটার, শিক্ষিত কিন্তু বেটার এডুকেটেড মানে উচ্চ শিক্ষিত বা অনেক বেশি শিক্ষিত, আর অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে এই পৃথিবীতে একমাত্র অ্যাডভার্ব, এই জন্য আনসার হবে বি। ভাই ক্লিয়ার? ভাই আবার বুঝাইলাম, ভাই ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, জীবনে ভুল হবে বলেন, ওই ক্লিয়ার? হুম, ক্লিয়ার ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার, ক্লিয়ার? পারবো ইনশাল্লাহ? গুড, মাশাআল্লাহ, সবাই পারবে ইনশাল্লাহ, বললাম না আজীবন আর ভুলবেন না ইনশাআল্লাহ। গুড, ওকে ভাই, আমরা ক্লাসের সময় অন্য কোনো কথা না বলি, শুধু ক্লাস করি, তাহলে ক্লাসটা সুন্দর হবে। পরের প্রশ্ন, আই ক্যানট হেল্প ড্যাশ, এই জিনিস আমি অনেকবার পড়াইছি, আপনাদেরকে বলছিলাম, দেখেন তো মনে পড়ে কিনা, ক্যানট হেল্প, তাই না বলেন ভাইয়া? তারপরে হচ্ছে আপনার ওই যে উইথ আ ভিউ টু, উইথ আ ভিউ টু, তারপরে লুক ফরওয়ার্ড টু, লুক ফরওয়ার্ড টু, লিখে রাখেন, সারা জীবনের সম্ভব হবে ইনশাআল্লাহ, লুক ফরওয়ার্ড টু, ঠিক আছে ইনশাআল্লাহ। তারপরে উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড, তারপর হচ্ছে ভাই ডু নট মাইন্ড, ডু নট মাইন্ড, ডু নট মাইন্ড। তাহলে এই যে দেখেন ভাইয়া, এই যে ক্যানট হেল্প, তারপরে হচ্ছে আরেকটা আছে ক্যানট হেল্পের সাথে আরেকটা আছে কুড নট হেল্প, কুড নট হেল্প, কুড নট হেল্প, ক্যানট হেল্প, কুড নট হেল্প, উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, উড ইউ মাইন্ড, ডু নট মাইন্ড। এই ভার্বের পরে যদি আরেকটা ভার্ব আসে তার সাথে সারা জীবন কি হয় প্রিয় ভাই বোন আমার, আইনজি যুক্ত হয়, সারা জীবন আইনজি যুক্ত হয়। এই ভার্বগুলোর পরে যদি আরেকটা ভার্ব আসে তার সাথে আইনজি যুক্ত হয়, আইনজি যুক্ত হয়, আইনজি যুক্ত হয়, এবং এগুলো প্রচুর আসে। আপনারা ভাবছেন এগুলো আসবে না, অলরেডি এই সবগুলোই আসছে, আমি জেনে শুনে বুঝে সব জ্ঞানে বলছি, আমি এমনি এমনি চিল্লাচিল্লি করছি না, আমি বুঝে শুনে চিল্লাচিল্লি করছি। এই সবগুলোই পরীক্ষা আসছে এবং আবার আসবে ইনশাআল্লাহ, আবার আসবে। সাধারণত টু এর পরে বেশ্রম হয়, তাই না? টু এর পরে কি হয়, বি ওয়ান হয় বা ভার্বের বেশ্রম হয়, কিন্তু এই দুইটা টু এর পরে বেশ্রম হয় না ভাইয়া, বরং এদের পরে ভার্বের সাথে আইএনজি হয়, এটা মনে রাখি। যাই হোক, এই ভার্ব, এই ওয়ার্ডগুলোর পরে যদি অনেকটা ভার্ব আসে তার সাথে আইএনজি যুক্ত হয়, তো দেখেন এই যে ক্যানট হেল্প, স্পষ্ট বলা আছে ক্যানট হেল্প, ক্যানট হেল্প কমন পেয়ে গেছি, তার মানে এখানে কি হবে প্রিয় ভাই বোন আমার, ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, আইএনজি নাই কাটা, আইএনজি নাই কাটা, আইএনজি নাই কাটা, একটা অপশন আইএনজি আছে, এটাই আনসার। ক্লিয়ার ইনশাআল্লাহ? তাহলে একবার যদি ভালো মতো পড়েন, যেভাবেই পরীক্ষা প্রশ্ন আসুক আপনাকে জীবনে আটকাইতে পারবে না। ক্লিয়ার? দেখেন আমি বারবার বলছি, আমি গুরুত্বের সাথে বলছি, আমি জেনে শুনে বলছি, আমি বুঝে শুনে বলছি, আমি সজ্ঞানে বলছি, যারা ক্লাসগুলো করবেন নিঃসন্দেহ উপকৃত হবেন, সামনের পরীক্ষায় হুবহু এখান থেকে অনেক প্রশ্ন কমন পাবেন ইনশাআল্লাহ। কেন কমন পাবেন? কারণ আমি আজকে ক্লাস করাচ্ছি না, আমি আজকে আপনাদেরকে দেখাই দিচ্ছি যে এতদিন ধরে আমি যা পড়াইছি সেগুলো আসে কিনা। 2024 সালের পরীক্ষায়, এটা 24 সালের ফেব্রুয়ারি মাসের 24 তারিখে হয়েছে এই পরীক্ষাটা, দেখেন ওই পরীক্ষায় আসছে, এবং এটা আমি অনেকবার পড়াইছি ফ্রি ক্লাসে। দেখেন আরো সামনে যাই, নিচের বাক্যগুলোর মধ্যে কোনটা শুদ্ধ? পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী এনফোর্সমেন্ট কোঅর্ডিনেটর। আচ্ছা, এই প্রশ্নটা নিয়ে অনেকেই বিভ্রান্তির মধ্যে আছেন যে স্যার ইউ কেম লেট টুডে, যেহেতু স্যার টুডে আছে, আল্লাহ স্যার, ও স্যার, স্যার গো কি গো স্যার, স্যার টুডে থাকলে প্রেজেন্ট টেন্স হইব না স্যার, ও স্যার। ভাইয়া ইংরেজিতে অনেক সময় ইংরেজি মানে ইংরেজি বাক্য বাংলা বাক্যের ভাবের সাথে মিল নাও হইতে পারে, ইংরেজির অনেক সময় অনেক ইংরেজি বাক্য বাংলা বাক্যের যে ভাব রয়েছে সেটার সাথে মিল নাও হইতে পারে। টুডে মানে আজকে, আমরা সবাই জানি, সো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হওয়ার কথা, তাই না বলেন? কিন্তু না প্রিয় ভাই আমার, যদি টুডে থাকে, হ্যাঁ, অথবা কথার কথা কি বলে দিস, দিস উইক থাকে, দিস ইয়ার থাকে, অথবা কথার কথা দিস মান্থ থাকে, কেমন এই ধরনের ওয়ার্ডস গুলো থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্সও হতে পারে, পাস্ট ইনডিফিনিট টেন্সও হতে পারে। সেখানে বলা হচ্ছে যে তুমি আজকে দেরিতে এসেছিলে, তুমি আজকে দেরিতে এসেছিলে। ধরেন আপনি বিকালবেলা একজনকে বললেন, আচ্ছা তোমার না সকাল 9টায় আসার কথা, কিন্তু আজকে তুমি 10টায় আসছিলে, তার মানে তুমি আজকে দেরিতে এসেছিলে। সো আমরা দেখেন যখন কথাটা বলছি, খেয়াল করে দেখেন, বিকালে থেকে আমরা বললাম, সে কিন্তু আসছে সকালে, যদিও আজকে, আজকের 1 ঘন্টা আগেই তো পাস্ট হয়ে গেছে, বুঝছেন না ভাইয়া? আজকে ধরেন, আজকে আসরের যে সময়টা ছিল এটা কি বর্তমান না অতীত হয়ে গেছে? অতীত হয়ে গেছে, আজকেই তো, কিন্তু আসর সময়টা অতীত, তাই না? জোহরের সময়টা অতীত হয়ে গেছে। ঠিক সেম, তুমি সকালে, হ্যাঁ সকালে কেউ দেরি করে আসছে, আপনি তাকে বিকালে বললেন যে তুমি আজকে দেরি করে এসেছিলে, যদিও শুনতে মনে শোনা যায় যে আজকে, বাট টুডেই, কিন্তু সকালের, আজকে সকালের কাজটা তো আর বর্তমান নাই প্রিয় ভাই বোন আমার।
ব্যাপারটা বুঝছেন কি না? আজকে তুমি দেরিতে এসেছিলে, আজকে তুমি দেরিতে এসেছিলে, এইটা হচ্ছে ফ্যাক্ট। সো যাই হোক, ইউ কাম লেট টুডে, কাম হয় না, কারণ কাম তো হচ্ছে প্রিয় ভাই বোন আমার আপনার এই যে সিও আমি কাম, এটার V2 হবে কেম, এন্ড দেন V3 হবে ভাইয়া কাম। সো ইউ কাম লেট টুডে এটা এমন হয় না, তুমি আজকে দেরিতে আসো, এটা হয় নাই, ভুল হইছে। ইউ হ্যাড কাম এটাও হচ্ছে না। ইউ হ্যাভ কাম এটা শুনতে শোনা যায় বা মনে হয় যে হবে, ইউ হ্যাভ কাম লেট টুডে তুমি আজকে দেরিতে এসেছো না, তুমি আজকে দেরিতে এসেছো এমন হবে না, মানে এটাও হবে না, তুমি আজকে দেরিতে এসেছিলে এটাই হবে। তার মানে ইউ কেম লেট টুডে, ইউ কেম লেট টুডে, ইউ কেম লেট টুডে, ইউ কেম লেট টুডে। পরের বাক্যটা দেখেন প্রিয় ভাই বোন আমার, এটা সার্কেল অ্যাডজু কি বলে অ্যাডজুট্যান্ট 2005 সালে আসছিল, এবং মজার পর হচ্ছে খেয়াল করে দেখেন এখানে কিন্তু আর ইউ হ্যাভ মানে কাম লেট টুডে শব্দ মানে এইটাই নাই, প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা নাই। তো যাই হোক, এখানে দেখেন এই যে তুমি আজকে দেরিতে এসেছিলে মানে ইউ কেম লেট টুডে, তাহলে ইউ কেম লেট টুডে মানে দেখছেন লেটলি হবে না, ইন লেট বলতে কোনো কিছু পৃথিবীতে নাই, বাই লেট বলতে কোনো কিছু নাই, এমন একসাথে হয় না আর কি। তাহলে হি কেম লেট টুডে মানে সে আজকে দেরিতে এসেছিল, হি কেম লেট টুডে সে আজকে দেরিতে এসেছিল। আমি অনেক ওয়েবসাইট দেখেছি বা অন্যান্য অনেক জায়গায় দেখেছি এটার উল্টাপাল্টা আনসার দেওয়া আছে, কিন্তু আলহামদুলিল্লাহ মাস্টার জাহাঙ্গীর আলম স্যারের পেজের মধ্যে সার্চ দিয়ে আমি এটা পেয়েছি। এখানে এই যে এটা, এখানে ওই স্যার ব্যাখ্যাটা দিয়েছেন, মাস্টার জাহাঙ্গীর আলম স্যারের পেজে দেখবেন হুবহু ওই ব্যাখ্যাটা আছে, আপনারা সার্চ দিলে পাবেন। বাক্যে টুডে, দিস উইক বা মান্থ বা ইয়ার থাকলে সম্পাদিত কাজের ক্ষেত্রে পাস্ট ইনডিফিনিটেন্সও হতে পারে। বাংলা বাক্যের ভাবের সাথে সবসময় ইংরেজি বাক্যের ভাব মিলে না, ঠিক আছে? তাহলে আই মিট হিম টুডে, খেয়াল করে দেখেন খুব সুন্দর বাক্য, দেখেন আজ আমি তার সাথে দেখা করেছি, আজ আমি তার সাথে দেখা করেছি, আই মিট হিম টুডে, ঠিক আছে? এই দেখেন, তারপর ইউ কেম লেট টুডে, আজ তুমি দেরিতে এসেছো, অথবা আজ আপনি দেরিতে এসেছেন। স্প্রিং কেম লেট দিস ইয়ার, এই বছর বসন্ত দেরিতে এসেছে, এই বছর বসন্ত কি আসছে বা দেরিতে এসেছে, স্প্রিং কেম লেট দিস ইয়ার। তারপরে দেখেন দে টুক এইচএসসি এক্সামিনেশন দিস ইয়ার, তারা এই বছর বা এইবার এইচএসসি পরীক্ষা দিয়েছে। সো মাস্টার জাহাঙ্গীর আলম স্যারের পেজে দেখবেন এটা দেওয়া আছে, আমি ওখান থেকে এটা নিয়েছি, এবং মজার ব্যাপার হচ্ছে খুব সুন্দর মতো ব্যাখ্যাটা দেওয়া আছে, কিন্তু ওয়েবসাইটে দেখেছি এটার আনসার উল্টাপাল্টা। যাই হোক, তারপর দেখেন ভাই ওপেন দ্য উইন্ডো, আমি এই বাক্যগুলো অনেকবার পড়াইছি, একবার দুইবার না বেশ অনেকবার পড়িয়েছি আলহামদুলিল্লাহ। একটু খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, এই যে জিনিসটা আমি কিন্তু অনেকবার পড়াইছি, মনে পড়ে কিনা? এই যে দেখেন ওপেন হচ্ছে একটা ভার্ব, আর ভার্ব দিয়ে বাক্য শুরু হলে সেটাকে প্যাসিভ করতে কি লাগে ভাইয়া? লেট দিয়ে শুরু করতে হয়, তাই না? বেশ অনেকবার পড়াইছি, একবার দুইবার না, যাদের মনে পড়ে একটু জানেন। আমি আবার বলছি, আজকের যে ক্লাস, এই ক্লাসটা শুধুমাত্র ক্লাস না, বরং আমি আজকে আপনাদেরকে স্মরণ করাই দিতে আসছি এবং আপনাদের চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিতে আসছি যে এতদিন ধরে যা পড়াইছি এগুলাই পরীক্ষা আসছে বা আসতেছে। দেখেন 2024 সালের, আপনারা হয়তো ভাবেন স্যার এগুলো আগে আসতে এখন আসে না, এই যে দেখেন 24 সালের এই যে ফেব্রুয়ারি মাসে এই পরীক্ষা হয়েছিল, এই পরীক্ষা আসছে, এটা অনেকবার পড়াইছিলাম কিনা বলেন? তাহলে ওপেন ভার্ব দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় সেটা প্যাসিভ করছো, প্যাসিভ করার জন্য কি লাগে ভাইয়া? লেট লাগে। সো খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, লেট নাই মানে কাটা, লেট নাই মানে কাটা, সেখানেও লেট আছে এখানেও লেট আছে। সো লেট দু দিলাম, ঠিক আছে, লেটের পরে কি দিতে হয় ভাইয়া? আমরা সবাই জানি আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব। তো সাবজেক্ট না দিয়ে আপনি আগে ভার্ব দিলেন কেন? আগে ভার্ব কেন দিলেন? আগে ভার্ব কেন দিলেন? আগে ভার্ব কেন দিলেন? মানে এখানে আগে ওপেন আগে কেন আসলো? আগে তো সাবজেক্ট আসবে তারপর না ভার্ব, ঠিক না? তাহলে লেটের পরে আগে সাবজেক্ট দিতে হবে, তাহলে এই বাক্যে যেটা অবজেক্ট সেটাই হবে সাবজেক্ট। তাহলে কি খুলবো? জানালা খুলবো, তাহলে উইন্ডো হচ্ছে অবজেক্ট, এটাই হবে এই বাক্যের সাবজেক্ট। তাহলে লেট দ্য উইন্ডো, তারপরে বিভার প্লাস বি3, বিভার প্লাস বি3, বিভার প্লাস বি3, তার মানে আনসার হবে ডি। লেট দ্য উইন্ডো বি ওপেন্ড, লেট দ্য উইন্ডো বি ওপেন্ড, লেট দ্য উইন্ডো বি ওপেন্ড। ভাইয়া আমি জানি না আমার কথা আপনারা বুঝতেছেন কিনা, যদি বুঝতেন কোনোভাবে, হাই আমি যদি আমার জাতিকে বুঝাইতে পারতাম কোনোভাবে যে আজকের এই ক্লাস কত গুরুত্বপূর্ণ, হাই কোনোভাবে যদি আমি আমার ভাই বোনদেরকে বুঝাইতে পারতাম আজকের এই ক্লাস কত বেশি গুরুত্বপূর্ণ, আজকের লাইভে থাকতো 4,000, 40,000, 4 লাখ। যদিও অনেকে গাড়িতে আছেন বা হয়তো পথিমধ্যে আছেন, এই জন্য দেখতে পারতেছেন না, বা অনেকের বাড়িতে নেট নাই, হ্যাঁ এই সময় 400 স্টুডেন্ট ক্লাস করা মানে অনেক। তবুও আমার মন চায় যে আরো বেশি ভাই বোন যদি ক্লাসটা দেখতো, কত ভাই বোন উপকৃত হইতে পারতো, তাই না বলেন? যাই হোক, আমি আবার বলছি আজকের এটা শুধু ক্লাস না, আজকের ক্লাসে আমি দেখাই দিতে আসছি যে যেগুলো এতদিন পড়াইছি বা পড়াচ্ছি এগুলো আসে, শুধু আসে না প্রচুর পরিমাণে আসে। দেখেন পরের প্রশ্নটা, এই দেখেন দ্য ওয়ার্ড ফ্লাইং ইন দ্য সেন্টেন্স লুক এট দ্য ফ্লাইং বার্ড, এটা কিন্তু অনেকবার পড়াইছিলাম, মনে আছে? আর্টিকেলের পরে একটা ওয়ার্ড থাকলে নিঃসন্দেহে কি হয় প্রিয় ভাই বোন আমার? নাউন হয়। যেমন ধরেন কথা কথা এ বয়, আর্টিকেল পরে দুইটা ওয়ার্ড থাকে, প্রথমটা অ্যাডজেক্টিভ হয়, পরেরটা কি হয়? নাউন হয়। যেমন ধরেন এ গুড বয়, এ গুড বয়, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন। আর্টিকেলের পরে যদি তিনটা ওয়ার্ড হয়, সাধারণত
অ্যাডভার্ব হয়, তারপর একটা অ্যাডজেক্টিভ হয়, তারপর একটা সাধারণত নাউন হয়। কেমন? এ ভেরি গুড বয়, এ ভেরি গুড বয়, এ ভেরি গুড বয়, এ ভেরি গুড বয়। আর্টিকেল, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন, আর্টিকেল, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন। সো যাই হোক, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এটা পরীক্ষায় প্রচুর আসে, এটা পরীক্ষায় প্রচুর আসে প্রিয় ভাই বোন আমার। জাস্ট আমার সাথে সাথে একটু বলেন, দেখেন রাগ করেন না, আমি আপনাদেরকে এটা অনেকবার বলাইছি, আমার যতদূর মনে পড়ে আমি আবার বলাচ্ছি, অনুরোধ করছি, বলেন প্লিজ, বলেন না, বলেন না সবাই। আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন। আবার বলবো, বলেন না আপনারা একটু, এটা কলিজার মধ্যে ঢুকায় ফেলেন। আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন। এরপর থেকে আমি শুধু আর্টিকেলের উপর টাচ করবো, বাকি দুইটা কিন্তু আপনারা বলতে হবে, ঠিক আছে? পারবেন তো? এই দেখেন, article, adjective, noun, 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 article, adjective, noun। আমার ইমোশন বুঝতেছেন তো আল্লাহর রহমতে? আমার ফিলিংসটা একটু বোঝার ট্রাই করেন, ঠিক আছে? আমার ফিলিংসটা যদি বুঝতে পারেন, আপনি ক্লাস করার থেকেও বেশি উপকৃত হইতে পারবেন। জাস্ট ফিলিংসটা বুঝেন, ঠিক আছে ইনশাআল্লাহ? আমি আবার বলছি, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন। তার মানে এই ফ্লাইং ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে। কি হয়ে গেছে ভাই? অ্যাডজেক্টিভ হয়ে গেছে, ঠিক আছে? এটা অ্যাডজেক্টিভ। কিন্তু প্রিয় ভাই বোন আমার, খেয়াল করে দেখেন, আমরা যদিও বললাম এটা অ্যাডজেক্টিভ, খেয়াল করে দেখেন এটা সিস্টেমে পড়ে অ্যাডজেক্টিভ, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন, সিস্টেমে পড়ে এটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে। প্রথমত আমরা এটাকে বললাম অ্যাডজেক্টিভ, পরোক্ষণে আবার বললাম এমন কোন অ্যাডজেক্টিভ এই পৃথিবীতে নাই, পৃথিবীতে নাই, পৃথিবীতে নাই। আমি আবার বলছি, মনোযোগ, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন, সিস্টেমে পড়ে এটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে, কিন্তু এমন কোন অ্যাডজেক্টিভ এই পৃথিবীতে নাই। কেন? কারণ মূলত এটা ছিল একটা ভার্ব, ফ্লাই। এটা ছিল একটা ভার্ব, ফ্লাই, এটা ছিল একটা মূলত ভার্ব। আর এই যে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সাথে সাধারণত আইএনজি থাকে না। আমি আবার বলছি, আমরা বললাম আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন, এটা সিস্টেমে পড়ে অ্যাডজেক্টিভ হয়ে গেছে, কিন্তু এটা রিয়েল অ্যাডজেক্টিভ না, এটা অ্যাডজেক্টিভ কিন্তু রিয়েল অ্যাডজেক্টিভ না। কারণ অ্যাডজেক্টিভের সাথে কখনো আইএনজি থাকে না। কখনো দেখছেন গুডিং, বিউটিফুলিং, স্মার্টিং, তাই না? এমন কি হয় বলেন? এমন হয় না। তার মানে অ্যাডজেক্টিভ কিন্তু রিয়েল অ্যাডজেক্টিভ না। ভাইয়া ফিলিংসটা বুঝেন, হ্যাঁ, রিয়েল অ্যাডজেক্টিভ না। একবার যদি ফিলিংসটা বুঝতে পারেন, জীবনে কেউ আটকাতে পারবে না। ইংলিশ হয়ে যাবে পানি পানি ইনশাআল্লাহ। দেখেন, এটা অ্যাডজেক্টিভ কিন্তু রিয়েল অ্যাডজেক্টিভ না। তার মানে কি অ্যাডজেক্টিভ? তাহলে এটা বানাইন না অ্যাডজেক্টিভ, আর্টিফিশিয়াল অ্যাডজেক্টিভ, কৃত্রিম অ্যাডজেক্টিভ। এটা ছিল মূলত একটা ভার্ব, ফ্লাই। এই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে, ফ্লাই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে জোর করে অ্যাডজেক্টিভ বানানো হয়েছে। তার মানে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে যখন অ্যাডজেক্টিভ বানানো হয়, তখন তার নাম হয়ে যায় পার্টিসিপল। ভাই আমি কি বুঝাইতে পারছি? একটু যদি কমেন্টে বলতেন। আমি আবার বলি, হ্যাঁ, আমরা সিস্টেমে পরে বললাম আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন, তার মানে সিস্টেমে পরে এটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে। কিন্তু আমরা এটা প্রথমে বলবো অ্যাডজেক্টিভ, পরে আবার বলবো এমন কোনো অ্যাডজেক্টিভ এই পৃথিবীতে নাই। কেন? লজিক কি? অ্যাডজেক্টিভের সাথে আইএনজি থাকে না। গুডিং, ব্যাডিং, স্মার্টিং, বিউটিফুলিং, এমন কোনো ওয়ার্ড হয় না। তার মানে এটা অ্যাডজেক্টিভ কিন্তু রিয়েল অ্যাডজেক্টিভ না। তার মানে কি অ্যাডজেক্টিভ? বানাই না অ্যাডজেক্টিভ। এটা ছিল মূলত একটা ভার্ব, ফ্লাই। এই ফ্লাই এর সাথে আইএনজি যুক্ত করে জোর করে অ্যাডজেক্টিভ বানাইছে। আর জোর করে অ্যাডজেক্টিভ বানালে এর নাম হয়ে যায় পার্টিসিপল। তার মানে এখানে স্পষ্ট বলা আছে, এই যে স্পষ্ট পার্টিসিপল, পার্টিসিপল। ক্লিয়ার, ক্লিয়ার। এই আমি আবার বলছি, আমি জানি না আপনারা কখনো এই ধরনের মানে ব্যাখ্যা এমন ভাবে পেয়েছেন কিনা। অনেক বইতে এটা খুব সুন্দরভাবে দেওয়া আছে, আমি জানি, আলহামদুলিল্লাহ। কিন্তু আমি জানি না এমন ভাবে কোনোদিন পেয়েছেন কিনা। একটু জানাবেন তো ভাইকে প্লিজ, এমন ব্যাখ্যা কোনোদিন পেয়েছেন? এর থেকে অনেক সুন্দর বা অনেক ভালো ব্যাখ্যা হয়তো কোথাও না কোথাও অবশ্যই আছে, বা আপনারা হয়তো দেখেছেন, কিন্তু এমন ব্যাখ্যা কি কখনো পেয়েছেন? সত্যি করে একটু মন থেকে বলেন তো। বুঝেন নাই মনে হয়। দেখেন, আমি খেয়াল করেন, এমন কোনো পৃথিবীতে নাই। আপনি যখন কাউকে পড়াবেন, এই স্টাইলে পড়াবেন, সত্যি সে অনেক খুশি হবে এবং একদম বেসিক থেকে তার জ্ঞানটা ক্রিয়েট হবে। পরক্ষণে আবার কি প্রথমে বলবেন অ্যাডজেক্টিভ, পরে আবার বলবেন এমন কোনো অ্যাডজেক্টিভ পৃথিবীতে নাই। এবং হ্যাঁ, একটু উদাহরণ দিয়ে বুঝাবেন, গুডিং, ব্যাডিং, স্মার্টিং, বিউটিফুলিং, এমন কি হয় বলো? সে বলবে না তো, এমন তো হয় না। তখন বলবেন এটা অ্যাডজেক্টিভ কিন্তু রিয়েল অ্যাডজেক্টিভ না, এটা বানাই না অ্যাডজেক্টিভ, ঠিক আছে? এটা ছিল মূলত একটা ভার্ব, ফ্লাই। এটা এই ফ্লাইয়ের সাথে আইনজি যুক্ত করে জোর করে ফ্লাইং বানানো হয়েছে। আর ভার্বের সাথে আইনজি যুক্ত করে অ্যাডজেক্টিভ বানালে তার নাম হয়ে যায় পার্টিসিপল। তার মানে আমরা চাইলে বলতে পারি বানানো অ্যাডজেক্টিভকে পার্টিসিপল বলে, পার্টিসিপল বলে, বানানো অ্যাডজেক্টিভকে পার্টিসিপল বলে। বাস, ঠিক আছে? বানানো অ্যাডজেক্টিভকে কি বলে বলেন? পার্টিসিপল বলে। বানানো অ্যাডজেক্টিভকে কি বলে? পার্টিসিপল বলে। ক্লিয়ার? গুড, ইনশাআল্লাহ। পরেরটা, ওকে ফাইন। তারপরে দেখেন, আ লস্ট অপরচুনিটি নেভার রিটার্নস। বলতেছে একটা হারানো সুযোগ কখনো ফিরে আসে না। লস্ট অপরচুনিটি মানে একটা হারানো সুযোগ, নেভার রিটার্ন, কখনো ফিরে আসে না। দেখেন, সিস্টেম মনে আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন, আর্টিকেল, নাউন, আর্টিকেল, অ্যাডজেক্টিভ হয়ে গেছে। ভাই বলেন, অ্যাডজেক্টিভ হয়ে গেছে। পরক্ষণে আমি বলবো এমন কোনো অ্যাডজেক্টিভ এই পৃথিবীতে নেই। অ্যাডজেক্টিভ মানে গুড, ব্যাড, বিউটিফুল, এমন এইগুলা অ্যাডজেক্টিভ। মানে এটা অ্যাডজেক্টিভ কিন্তু রিয়েল অ্যাডজেক্টিভ না। এটা ছিল মূলত একটা ভার্ব, লস। এই লস ভার্বের, এটা হচ্ছে লস, এটা হচ্ছে ভি2 লস্ট, আর এটা ভি3 হচ্ছে লস্ট।
ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে এটা হচ্ছে V1, এটা হচ্ছে V2, এটা হচ্ছে V3। তার মানে এটা 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 অ্যাডজেক্টিভ কিন্তু এটা রিয়েল অ্যাডজেক্টিভ না। এটা ভার্বের 3 নাম্বার ফর্ম, লস্ট হচ্ছে ভার্বের 3 নাম্বার ফর্ম। সো ভার্বের 3 নাম্বার ফর্ম যখন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, ভার্বের 3 নাম্বার যখন ইকুয়াল টু হয়ে যায় অ্যাডজেক্টিভ, তখন তার নাম হয়ে যায় পাস্ট পার্টিসিপল। আমি আবার বলছি, এটা অ্যাডজেক্টিভ কিন্তু রিয়েল অ্যাডজেক্টিভ না। কারণ রিয়েল অ্যাডজেক্টিভের সাথে কখনো টি থাকে না সাধারণত, অথবা ইডি থাকে না। তার মানে এটা অ্যাডজেক্টিভ কিন্তু রিয়েল অ্যাডজেক্টিভ না। ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে এটা বানাই না অ্যাডজেক্টিভ, মানে ভার্বের 3 নাম্বার ফর্ম যখন কাজ করে অ্যাডজেক্টিভ হিসেবে, তখন তার নাম হচ্ছে পাস্ট পার্টিসিপল। ঠিক আছে, ভার্বের আইএনজি ফর্ম যখন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে তখন তার নাম প্রেজেন্ট পার্টিসিপল, ভার্বের 3 নাম্বার ফর্ম অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করলে তার নাম পাস্ট পার্টিসিপল। তার মানে এটা আনসার হবে পার্টিসিপল। যেমন ধরেন পরীক্ষা একটা আসছিল এরকম, দা ব্রোকেন গ্লাস, দা ব্রোকেন গ্লাস, দা ব্রোকেন গ্লাস। তাহলে দেখেন আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন সিস্টেম পরে এটা কি হয়ে গেছে, এই অ্যাডজেক্টিভ হয়ে গেছে ব্রোকেন। কিন্তু এটা অ্যাডজেক্টিভ কিন্তু রিয়েল অ্যাডজেক্টিভ না। কেন? রিয়েল অ্যাডজেক্টিভের সাথে কখনো ইয়েন থাকে না। রিয়েল অ্যাডজেক্টিভ মানে গুড, ব্যাড, স্মার্ট, এইগুলা বুঝছেন তো? মানে রিয়েল অ্যাডজেক্টিভ বলতে বুঝছেন তো? মানে বাই ডিফল্ট যেগুলো অ্যাডজেক্টিভ, তার মানে এটা অ্যাডজেক্টিভ কিন্তু এটা রিয়েল অ্যাডজেক্টিভ। এটা ছিল ভার্বের 3 নাম্বার ফর্ম। তো ভার্বের 3 নাম্বার ফর্ম যখন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে তখন নাম হয়ে যায় পাস্ট পার্টিসিপল। আরেকবার পরীক্ষা আসছিল দা পাবলিশড নিউজ, দা পাবলিশড নিউজ, পাবলিশড নিউজ, দা পাবলিশড নিউজ। তাহলে দেখেন আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, তাহলে সিস্টেম পরে পাবলিশড কি হয়ে গেছে অ্যাডজেক্টিভ, কিন্তু এটা রিয়েল অ্যাডজেক্টিভ না। পাবলিশড হচ্ছে ভার্বের 3 নাম্বার ফর্ম বা V3, তার মানে এটা অ্যাডজেক্টিভ কিন্তু রিয়েল অ্যাডজেক্টিভ না। ভার্বের 3 নাম্বার ফর্ম যখন অ্যাডজেক্টিভ হয়ে কাজ করে তখন তার নাম হয়ে যায় পাস্ট পার্টিসিপল। সো সারা জীবন পড়ছি পাস্ট পার্টিসিপল মানে ভার্বের 3 নাম্বার ফর্ম, কিন্তু আজকে জানলাম ভার্বের 3 নাম্বার ফর্ম মানে পাস্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল মানে অ্যাডজেক্টিভ। এটা প্রথম জানলাম, কে কমেন্টে ফার্স্ট লিখি। আমার কথাটা আবার বোঝার ট্রাই করেন। সারা জীবন পড়ছি পাস্ট পার্টিসিপল মানে ভার্বের 3 নাম্বার রূপ, কিন্তু আজকে আমরা দেখতেছি ভার্বের 3 নাম্বার রূপ পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল মানে অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে ইনশাআল্লাহ। প্রথম জানলাম যারা যারা, তারা কমেন্টে একটু ফার্স্ট লিখে দেবে, জীবনে প্রথম জানলাম। ভাই ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করছি, মজা মজা পারবো ইনশাআল্লাহ। এই জন্য এত চিল্লাচিল্লি করে যে ক্লাসগুলো করেন 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 করেন। এই ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করছি, মজা 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 পারবো ইনশাআল্লাহ। বলেন প্রিয় ভাই বোন আমার পাগলারা, পাগলিরা, ও পাগলিরা, কলেজের টুকরা মানিকের, আমরা কি বুঝতেছি আল্লাহর মধ্যে ক্লাস? এটা দেখেন, এই যে দেখেন আবার আসছে, এটা আসছে 38তম বিসিএস এ। এই দেখেন আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন। তার মানে সিস্টেমে পরে এই ওয়ার্ডটা কি হয়ে গেল অ্যাডজেক্টিভ। কিন্তু পরক্ষণে আমি বললাম এমন কোনো অ্যাডজেক্টিভ এই পৃথিবীতে নাই। কেন? এটা ছিল মূলত ভার্বের একটা 3 নাম, মানে একটা ভার্ব রিটায়ার। এই ভার্বের রিটায়ার্ড হচ্ছে ভার্বের 3 নাম্বার ফর্ম বা V3। সো ভার্বের 3 নাম্বার ফর্ম যখন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, যখন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে তখন তার নাম হয়ে যায় পাস্ট পার্টিসিপল। তার মানে ইয়েস আনসার হবে। ক্লিয়ার? আল্লাহর রহমতে ক্লিয়ার। ক্লাস কি ভালো লাগতেছে? মজা মজা, গুড। পরেরটা দেখেন প্রিয় ভাই বোন আমার, প্লুরাল ফর্ম ওয়ার্ড ফিশ। এই যে খুবই মজার প্রশ্ন, এই যে এগুলো কিন্তু আমি পড়াইছি। দেখেন কিছু ওয়ার্ড আছে, যেমন ধরেন কথার কথা এই যে ফিশ, আপনি যদি বলেন এ ফিশ তাও ফিশ হবে, আপনি যদি বলেন টু তাও কি হবে প্রিয় ভাই বোন আমার? ফিশ হবে। মানে আপনি এস বা ইয়েস দিতে পারবেন না। আপনি যদি বলেন কথার কথা 1 লাখ, 1 লাখ হইলেও আপনাকে বলতে হবে ভাইয়া ফিশ, আপনি এস দিতে পারবেন না অথবা ইয়েস দিতে পারবেন না। তার মানে ফিশের সিঙ্গুলারটা প্লুরালটা, এ হইলেও ফিশ, টু হইলেও ফিশ, 1 লাখ হইলেও ফিশ হবে, ফিশেস বলা যাবে না। তার মানে যেমন আরো কিছু ওয়ার্ড আছে, যেমন কথার কথা শিপ, ডিয়ার, তারপর হচ্ছে ফিশ, এয়ারক্রাফট, এয়ারক্রাফট, হ্যাঁ এয়ারক্রাফট। এই যে ওয়ার্ডগুলো, এগুলোর সিঙ্গুলার যা প্লুরালতা, মানে এ হইলো শিপ হবে, টু হইলো শিপ হবে। কথার কথা যদি 1 লাখ বলেন তবু কি হবে? শিপ হবে, এস দিতে পারবেন না, এস দিতে পারবেন না। আমি আবার বলি, এগুলোর সিঙ্গুলার প্লুরাল সেম। এ হইলো শিপ, টু হইলো শিপ, 1 লাখ হইলো শিপে হবে, বা 1 লাখ হইলো ফিশ হবে, 1 লাখ হইলো ডিয়ার হবে। ডিয়ার্স হবে না, এদের সাথে এস বাই এস হয় না, মানে এদের সিঙ্গুলার যা প্লুরালতা। এবং এটা অনেকবার পড়েছি, আজকে এখানে এই প্রশ্নটা এই জন্য নিয়ে আসছি দেখানোর জন্য যে এটা আসে কিনা পরীক্ষায়। 24 সালের পরীক্ষা, মানে বর্তমানে যে সাল চলছে এই বর্তমান সালে এই পরীক্ষা প্রশ্নগুলো আসছে। ভাই কথা বুঝতেছেন? ওই ক্লিয়ার, গুড। পরেরটা দেখেন আরো ইম্পর্টেন্ট। এই দেখেন, এটা কিন্তু পড়াইছিলাম, এই টাইপের একটা প্রশ্ন দুপুরে পড়াইছিলাম, আবার আসছে। তাহলে আমরা বলছিলাম যে খেয়াল করে দেখেন, এখানে সাবজেক্ট দুইটা, ইউ হি। এন্ড সাবজেক্ট কোনটা? হি হইলে আনসার হবে কথার কথা ইজ, আর ইউ হইলে আনসার হবে আর কথার কথা। তাহলে সাবজেক্ট কোনটা? এমন যদি দুইটা দেওয়া, খেয়াল করে দেখেন, আমাদেরকে স্যাররা শিখায় যে সাবজেক্ট প্রথমটা হবে বা দ্বিতীয়টা। এইভাবে শিখলে একটু ঝামেলা হইতে পারে, তারপর কখনো মনে হবে প্রথমটা, কখনো দ্বিতীয়টা, তাই না? থাকলে সাবজেক্ট প্রথমটা হয় বা দ্বিতীয়টা। তো এইভাবে শিখলে যে ঝামেলাটা হবে, কখনো মনে হবে সাবজেক্ট প্রথমটা, কখনো মনে হবে দ্বিতীয়টা। প্রথম না দ্বিতীয়, প্রথম না দ্বিতীয়, দূর মনে হয় দ্বিতীয়টাই হবে। না না না, প্রথমটা হবে। উল্টা পাল্টা আনসার করতে চলে আসবেন। তো প্রথম না দ্বিতীয় এটা মনে রাখার দরকার নেই। জাস্ট ছোট্ট একটা টিপস দেখেন, এখানে ইজ হবে না, আর হবে না, এম হবে, কি হবে, এখানে কি ভার্ব হবে, এটা ডিপেন্ড করে সাবজেক্টের উপরে। আর এখানে সাবজেক্ট দুইটা আছে, তাহলে আমরা কোনটা নিব? তো লিখে রাখেন, সাবজেক্ট থাকে 4টা জিনিসের পরে।
সাবজেক্ট থাকে, সবাই লিখে রাখেন, সাবজেক্ট থাকে চারটা জিনিসের পরে, সাবজেক্ট থাকে চারটা জিনিসের পরে। এক নম্বর হচ্ছে ভাইয়া আইদার ডট ডট অর, দুই নম্বর হচ্ছে ভাইয়া নাইদার ডট 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 নর, তিন নম্বর হচ্ছে ভাইয়া নট অনলি বাট অলসো, আর চার নাম্বারটা হচ্ছে ভাইয়া শুধু অর, সাবজেক্ট থাকে এই চারটা জিনিসের পরে। তার মানে কখনো যদি বাক্যে আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো অথবা শুধু অর পাওয়া যায়, আমাদের কাজ হচ্ছে আইদার থেকে অর পর্যন্ত কেটে দিব, নাইদার থেকে নর পর্যন্ত কেটে দিব, নট অনলি থেকে বাট অলসো নট কেটে দিব, এবং শুরু। আর সাবজেক্ট পেলে লাভ কি ভাইয়া, এখানটাতে ভার্বের সাথে আমরা মিল করতে পারবো। আমি আবার বলছি, যেখানে দেখবেন পৃথিবীর আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো আছে, জাস্ট আইদার থেকে অর পর্যন্ত কেটে দিবেন, নাইদার থেকে নট পর্যন্ত, নট অনলি থেকে বাট অলসো পর্যন্ত কেটে দিবেন। কাটলে এখানে সাবজেক্ট পেয়ে যাবেন, আর সাবজেক্ট বলে ভার্বের সাথে মিল করতে পারবেন। প্রথম না দ্বিতীয় এটা মনে রাখার দরকার নাই। খেয়াল করে দেখেন আমরা কিন্তু এখানটাতে কি পেয়ে গেছি প্রিয় ভাই বোন আমার, এই যে দেখেন আমরা কিন্তু এখানে পেয়ে গেছি এই যে নাইদার নট, তাহলে নাইদার থেকে নট পর্যন্ত কেটে দেবো, নাইদার থেকে নট পর্যন্ত কেটে দেবো, নাইদার থেকে নট পর্যন্ত কেটে দিব, কাটলে সাবজেক্ট পেয়ে গেলাম ইউর সাথে কি হয়, হ্যাঁ কি হয় প্রিয় ভাই, পারবো না ইনশাআল্লাহ? অফকোর্স আমরা সবাই পারবো ইনশাআল্লাহ। তাহলে দেখেন কে পারেন ইনশাআল্লাহ, দেখি কে পারে দ্রুত। গুড, সবাই পারবে ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, গুড গুড গুড, দ্রুত দ্রুত দ্রুত, হ্যাঁ এক্স্যাক্টলি। আচ্ছা এখানে ইউর সাথে হ্যাভ মিলে যায়, কিন্তু এখানে হ্যাভ হবে না, এখানে ইজ তো হওয়ার প্রশ্নই ওঠে না। এখানে ওয়ার এবং আর এই দুইটার মধ্যে আরটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, তার মানে আমরা আনসার নিব আর। ইউ আর ফাউন্ড গিলটি, তোমাকে মানে না সে না তুমি মানে কেউ দোষী না, কাউকে দোষী হিসাবে পাওয়া যায়নি, না সে না তুমি কেউ দোষী না, না সে না তুমি কেউ আসলে দোষী না, তোমরা আসলে কেউ দোষী না, এরকম বোঝানো হচ্ছে, ঠিক আছে? এরকম বোঝানো হচ্ছে যে তোমরা আসলে কেউ দোষী না। ক্লিয়ার? পরের প্রশ্নটা দেখেন প্রিয় ভাই বোনেরা, হুইচ ওয়ান ইজ সিঙ্গুলার, এটা আবার এসে দেখছেন এইখান থেকে একটা প্রশ্ন থাকবে, নাম্বার জেন্ডার থেকে থাকবে, সিঙ্গুলার চাইছে, তাহলে এ থাকা মানে প্লুরাল, তাই না? এ থাকা মানে প্লুরাল, তাই না বলেন? তার মানে আনসার হবে কোনটা বলেন? এক্স্যাক্টলি প্লুরাল। তার মানে আনসার কি হবে? যে সিলেবাসের সিলে বি। তাহলে খেয়াল করে দেখেন, এটাও যদি প্লুরাল হয়, এটাও যদি প্লুরাল হয়, এটাও যদি প্লুরাল হয়, তার মানে সিঙ্গুলার হবে বি, কারণ আমরা আগে পড়াইছিলাম যে আইএস থাকলে এটা কেটে দিয়ে ইএস দিতে হয় অথবা ইএস যুক্ত করতে হয়, তাই না বলেন? তাহলে হাইপোথেসিস এটা হচ্ছে ভাইয়া সিঙ্গুলার, এটা কিভাবে বলেন তো ভাইয়া? সিঙ্গুলার। হাইপোথেসিস এটা কি ভাইয়া? সিঙ্গুলার। এখান থেকে একটা প্রশ্ন থাকবে, হাইপোথেসিস, এজেন্ডা, ক্রাইটেরিয়ন, মিডিয়া, ডিকটা, ওবা, মেমোরেন্ডা, ডট ডট ডট, আলটিমেটা, এগুলো থেকে একটা প্রশ্ন থাকবে ইনশাআল্লাহ, প্রচুর ইম্পর্টেন্ট, বারবার আসে, প্রচুর আসে। হ্যাঁ নামাজ পড়বো ভাইয়া, আমাদের এখানে নামাজ 8:30টায়। হ্যাঁ ওকে, পরেরটা দেখেন, দা ভার্ব অফ ওয়ার্ড ফ্রেন্ড, এটা অনেকবার পড়াইছি, জাস্ট আমি আজকে কেন নিয়ে আসলাম এই প্রশ্নগুলো দেখানোর জন্য যে 2024 সালে এই প্রশ্নগুলো আসে কিনা। 24 সালে বেশিরভাগ পরীক্ষা কিন্তু ওগুলো চলে আসছে। তো দেখেন ফ্রেন্ড হচ্ছে ভাইয়া নাউন, ফ্রেন্ড হচ্ছে কি ভাইয়া নাউন। তো কোন একটা নাউনকে যদি আপনি ভার্ব বানাইতে চান, বি দিলেই হবে, বি দিলে হিউম্যান, এই যে হিউম্যানকে যদি আপনি ভার্ব বানাইতে চান তার আগে দিতে হবে বি হিউম্যান মানে মানুষ হও। তারপরে দেখেন কথাটা ফুল হচ্ছে একটা নাউন, আপনি এটাকে ভার্ব বানাইতে চাইলে কি হবে? বিফুল মানে কাউকে বোকা বানানো বা কাউকে ঠকানো। সেম ফ্রেন্ড, তাহলে বিনাই কাটা একটা ফ্রেন্ড বি আছে, মানে আনসার হবে ডি। ব্রিফ্রেন্ড মানে বন্ধু হওয়া, ব্রিফ্রেন্ড মানে কি হওয়া? বন্ধু হওয়া। ক্লিয়ার গুড, সবাই পারছেন আলহামদুলিল্লাহ। আমি কেন নিয়ে আসছি আজকের প্রশ্নগুলো বুঝছেন তো? আমি দেখাতে যাচ্ছি যে এগুলো আসে কিনা। দেখেন এই যে পড়াইছিলাম কিনা অ্যাজ ইফ, তাহলে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, অ্যাজ ইফ অথবা কি ভাইয়া অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, প্রচুর আসে। এর আগে যদি ভাইয়া থাকে প্রেজেন্ট ইনডিফিনি, তাহলে পরে হবে ভাইয়া পাস্ট ইনডিফিনি। আগেই যদি থাকে কথা পাস্ট ইনডিফিনি, পরে হবে ভাইয়া পাস্ট। তার মানে এই পাশে যদি ভি2 থাকে, এই পাশে ভি3 হবে। ভি3 মানে কি? হ্যাড প্লাস ভি3। তাহলে খেয়াল করে দেখেন, স্পষ্ট বলা আছে স্পোক, তার মানে এখানে ভি2 আছে, তার মানে এখানে কি হবে ভাইয়া? ভি3 হবে। আর ভি3 একলা বসে না, তার আগে কি হয়? হ্যাড হয়। তার মানে সহজ কথায় পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট হবে। যেহেতু এখানে স্পোক আছে, পাস্ট ইনডিফিনিট আছে, তার মানে এখানে হবে হ্যাড প্লাস ভি3। তাহলে হ্যাড প্লাস ভি3 নিয়ে কাটা, হ্যাড প্লাস ভি3 নিয়ে কাটা, হ্যাড প্লাস ভি3 নিয়ে কাটা, একটা অপশন আছে, এটাই আনসার। ভাই ক্লিয়ার? ওই ক্লাস কি বুঝতেছি? ভালো লাগতেছে? এনজয় করতেছি? মজা পারবো? প্রচুর আসে। দেখেন আমাদের অনেক ভাই বোন কিন্তু ভুল করছেন কিনা দেখেন, অনেকেই কিন্তু ভুল আনসার করছেন, তাই না? এই জন্য বলি যে ক্লাসগুলো করেন, কারণ প্রত্যেকটা ক্লাস থেকে শেখার আছে। এই যে একটু আগে পড়াইছিলাম, দেখছেন 2024 সালে পরীক্ষা কিন্তু আসছে, বললেন না স্যার এগুলো এখন আর আসে না, ঠিক আছে? প্রচুর আসে। তাহলে আই লুক ফরওয়ার্ড এর পরে কি হয় ভাইয়া? টু হয় এবং ভার্বের সাথে আইএনজি হয়, টু প্লাস ভার্বের সাথে আইএনজি হয়, টু প্লাস ভার্বের সাথে আইএনজি নাই কাটা, টু প্লাস ভার্বের সাথে আইএনজি নাই কাটা, টু প্লাস ভার্বের সাথে আইএনজি নাই,
টু আছে, ভার্বের সাথে আইএনজি আছে, তার মানে আনসার হবে ডি। আই লুক ফরওয়ার্ড টু রিসিভিং ইউর লেটার। আমি অধীর আগ্রহে অপেক্ষায় আছি কখন তোমার চিঠি আসবে, তোমার চিঠি দ্য ক্যালেন্ডার ইজ ড্যাশ দ্য ওয়াল। আচ্ছা, ক্যালেন্ডার ওয়ালে কি করে মানুষ ঝুলায় রাখে, মানুষ ওয়ালে কি করে ভাইয়া, ক্যালেন্ডারটা ঝুলায় রাখে। সো ক্যালেন্ডার কি বস্তু না মানুষ? এক্স্যাক্টলি বস্তু। সো বস্তু যদি ঝুলায়, সেটার বস্তু ঝুলানো এবং মানুষ ঝুলানোর ভি ওয়ানটা সব সেম। মানুষকে ফাঁসিতে ঝুলানো এবং বস্তুকে ঝুলানো, দুইটার বেস ফর্মটা সেম, বেস ফর্মটা বা বি ওয়ানটা সেম। কিন্তু ভাইয়া বি ওয়ান, বি টু এবং বি থ্রিটা চেঞ্জ হবে। যেমন বস্তু ঝুলাইলে বি টু হবে হাং, ভি থ্রি হবে এইচ ইউ এন জি হাং। তো মানুষ ঝুলাইলে বি টু হবে এইচ এ এন জি ইডি হ্যাংড, এবং ভি থ্রি হবে কি ভাইয়া, এইচ এ এন জি ইডি হ্যাংড। তাহলে এখানে কি চাইছে ভাইয়া, যেহেতু ক্যালেন্ডার হচ্ছে বস্তু, বস্তুর সাথে কি হ্যাংড হয়? হ্যাংড হয় না, হ্যাংড মানুষের বলেন। এখানে ইজ হচ্ছে বিভার্বের পরে সাধারণত ভি থ্রি হয়, কি থ্রি ভাইয়া, ভি থ্রি হয়। তাহলে এই হ্যাং এর ভিতরে হবে ভাই এইচ ইউ এন জি, তার মানে এটাও হবে না, তার মানে আনসার হবে বি। দ্য ক্যালেন্ডার ইজ হাং অন দ্য ওয়াল। ক্যালেন্ডারটা দেয়ালে ঝুলানো আছে, ক্যালেন্ডারটা দেয়ালে ঝুলানো আছে। ক্লাস কি বুঝতেছি, ভালো লাগতেছে, মজা পারবো, এগুলো প্রচুর আসে সামনে, অনেক বড় বড় নিয়োগ আসতেছে, এখন থেকে প্রস্তুতি নিলে আল্লাহ চাইতে ভালো কিছু হবে ইনশাআল্লাহ। এইটা দেখেন তো কে পারেন, ক্লু দিছে এখানে। এখানে একটা বুদ্ধি শিখাই দিই, কথার কথা ইফ, তারপরে কথার কথা ধরেন অ্যাজ ইফ, অ্যাজ, এদের পর কখনোই ওয়াজ হয় না। সবাই লিখে রাখেন, কখনোই ওয়াজ হয় না, সারা জীবন ওয়ার হয়। আই উইশ, উড দ্যাট, এই যে এদের সাথে কখনোই উড দ্যাট, আই উইশ, ইফ, অ্যাজ ইফ, অ্যাজ দো, সিন্স, এদের পর কখনোই ওয়াজ হয় না, মানে সারা জীবন ওয়ার হয়, সাবজেক্ট যাই থাকে সারা জীবন ওয়ার হয়, কখনো ওয়াজ হয় না, সারা জীবন ওয়ার হয়। সো এখানে যদি আমি ওয়ার দিয়ে দিলাম, তার মানে ওয়ার হচ্ছে ভাই ভি টু, মানে ভি টু মানে সেকেন্ড কন্ডিশন। ওই মনে আছে একটু আগে বলছিলাম, ইফ এর পরে যদি থাকে ভি টু, টু মানে সেকেন্ড কন্ডিশন, আর সেকেন্ড কন্ডিশন মানে এই পাশে হবে উড প্লাস বি ওয়ান, এই পাশে হবে কি ভাই, উড প্লাস বি ওয়ান। সো উড প্লাস বি ওয়ান নাই কাটা, উড প্লাস বি ওয়ান নাই কাটা, তাহলে এই যে, তাহলে একটা হবে ওয়ার, এটা ঠিক আছে, আর একটা হবে ওই যে উড আছে বি ওয়ান আছে, তার মানে আনসার হবে কি ভাইয়া, এই। ইফ আই ওয়ার ইউ, আই উড ডু ইট। আমি যদি তুমি হতাম তাহলে আমি এই কাজটা করতাম, আমি যদি তুমি হতাম তাহলে আমি এই কাজটা কি ভাইয়া করতাম। ক্লিয়ার? প্রচুর আসে এগুলো, বারবার আসে এবং আবার আসবে। পরের প্রশ্নটা আরো মজার, ইল নিউজ মানে হচ্ছে খারাপ সংবাদ। আবার বললেন না যে অসুস্থ সংবাদ, ইল নিউজ মানে খারাপ সংবাদ। অথবা এটাকে আপনি এভাবে বলতে পারেন, কথার কথা যে দুর্নাম, দুর্নাম দ্রুত ছড়ায়। ইল নিউজ ড্যাশ ফাস্ট, দুর্নাম দ্রুত ছড়ায়। তো নিউজ হচ্ছে আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউনকে সারা জীবন সিঙ্গুলার ধরা হয়। কি ধরা হয় ভাইয়া? সিঙ্গুলার। তাহলে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব কি হবে ভাইয়া? সিঙ্গুলার। আর সিঙ্গুলার ভার্বের সাথে কি থাকে ভাইয়া? এস থাকে। কি থাকে? এস থাকে। তাহলে এস নাই কাটা, তার মানে আনসার হবে বি, ইল নিউজ রান ফাস্ট। তাহলে খারাপ সংবাদ দ্রুত ছড়ায়, খারাপ সংবাদ দ্রুত ছড়ায়, খারাপ সংবাদ কি ছড়ায় ভাইয়া? দ্রুত ছড়ায়। এগুলো প্রচুর আসে এবং আবার আসবে ইনশাল্লাহ, আবার আসবে। মজার একটা প্রশ্ন দেখেন, ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ। খেয়াল করে দেখেন, ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ। আমরা চাইলে এটাকে ইট দিয়ে রিপ্লেস করতে পারতেছি, ইট ইজ আ গুড এক্সারসাইজ। এটা একটা ভালো অভ্যাস, যদিও এক্সারসাইজের সাথে সাধারণত এ হয় না, ঠিক আছে? তাহলে ওয়াকিং ইজ গুড এক্সারসাইজ আমরা চাইলেই বলতে পারি ইট ইজ গুড এক্সারসাইজ। এটা একটা ভালো অভ্যাস, সো ইট দিয়ে রিপ্লেস করা যায় এই পৃথিবীতে একমাত্র কাকে বলেন তো ভাইয়া? নাউনকে। সো ইট দিয়ে রিপ্লেস করতে পারলে সেটা নাউন হবে। তাহলে ওয়াকিং ইজ গুড এক্সারসাইজ, তাহলে ইট ইজ গুড এক্সারসাইজ, যেহেতু ইট দিয়ে রিপ্লেস করা যাচ্ছে তার মানে এটা কি হয়ে গেল? নাউন হয়ে গেল। তাহলে নাউন নাই কাটা, তার মানে আনসার হবে। এবং আরো মজার ব্যাপার হচ্ছে, যদিও আমরা এটাকে নাউন বুঝলাম, এটা রিয়েল নাউন না, এটা রিয়েল নাউন না, এমন কোনো নাউন এই পৃথিবীতে নাই। কখনো দেখছেন বয়িং, গার্লিং, স্টুডেন্টিং, টেবিলিং, ফ্যানিং? এটা রিয়েল নাউন না, এটা নাউন কিন্তু রিয়েল নাউন না, কারণ রিয়েল নাউনের সাথে কখনো আইএনজি থাকে না। তার মানে এটা নাউন কিন্তু বানানো নাউন। কি নাউন বলেন তো প্রিয় ভাই বোন আমার? বানানো নাউন। আর বানানো নাউনকে জিরান বলে। বানানো নাউনকে কি বলে বলেন তো ভাইয়া? জিরান অথবা জেরান বলে। বানানো নাউনকে জেরান বলে। তার মানে এটা নাউন।
এটা একই সাথে কি ভাইয়া, নাউন এবং রাউন্ড। ক্লিয়ার ইনশাআল্লাহ? ভাই বুঝছেন তো আল্লাহর রহমতে। আমি আবার বলছি, দেখেন এটাকে ইট দিয়ে রিপ্লেস করা যায়, ইট দিয়ে রিপ্লেস করা যায় এই পৃথিবীতে একমাত্র নাউনকে, তার মানে এটা নিঃসন্দেহে নাউন হয়ে গেছে, যেহেতু ইট দিয়ে রিপ্লেস করা যাচ্ছে নাউন। পরক্ষণে আমি বললাম এমন কোনো নাউন এই পৃথিবীতে নাই, কারণ নাউনের সাথে আইনজি থাকে না। টেবিলিং, বয়িং, ফ্যানিং, এ মানে রিয়েল নাউনের সাথে আইনজি থাকে না। স্টুডেন্টিং, টিচারিং, ওই ম্যাডামিং এমন বলা যায়? বউইং, জামাইং, শাশুড়িং, স্বামীং, দেবরিং, হ্যাঁ এমন বলা যায়? তাহলে এটা নাউন, কিন্তু রিয়েল নাউন, কারণ রিয়েল নাউনের সাথে সাধারণত এই ভার্বের সাথে আইনজি যুক্ত করে জোর করে হারে নাউন বানানো হয়েছে। ভার্বের সাথে আইনজি যুক্ত করে যদি জোর করে নাউন বানানো হয় তখন তার নাম হয়ে যাবে জেরান। তাহলে ভার্বের সাথে আইনজি যুক্ত করে যদি অ্যাডজেক্টিভ বানানো হয় তখন তার নাম হয়ে যায় কি ভাই বলেন তো ভাইয়া? পার্টিসিপল বা প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে বানানো নাউনকে জিরান বলে, বানানো অ্যাডজেক্টিভকে পার্টিসিপল বলে। বানানো নাউনকে জিরান বলে, বানানো অ্যাডজেক্টিভকে পার্টিসিপল বলে। বানানো নাউনকে জিরান বলে, বানানো অ্যাডজেক্টিভকে পার্টিসিপল বলে। ভাই ক্লিয়ার? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله. الله أكبر، الله أكبر. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدا رسول الله. لا حول ولا قوة إلا بالله. لا حول ولا قوة إلا بالله. لا حول ولا قوة إلا بالله. لا إله إلا الله. اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمد ومن محمد لما জান্নাতি লোকের লক্ষণ হচ্ছে আজান শুনে জবাব দেওয়া। সো আজানের জবাব দেওয়া খুবই সহজ, মুয়াজ্জিন যা বলে তাই বলা। যখন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে তখন আমরা বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা যে কোনো দুরূদ শরীফ পড়া, এরপর যে কোনো দোয়া করলে আল্লাহ পাক কবুল করবেন। এজন্য আমাদের মনের যত চাহিদা আছে অথবা যত চাওয়া আছে আল্লাহ পাকের কাছে বলবো, অবশ্যই আল্লাহ পাক আমাদের আশাগুলো পূর্ণ করে দিবেন। এবং আমার পক্ষ থেকে আপনার জন্য দোয়া, আল্লাহ পাক যেন আপনার সবাইকে আমার প্রিয় ভাইদের উত্তম জীবন সঙ্গী অথবা সঙ্গিনী মিলায় দেন। হ্যাঁ, আমরা যেহেতু আজান হয়ে গেছে আমরা কন্টিনিউ করবো না ইনশাল্লাহ। আমরা চেষ্টা করবো প্রতিদিন 20টা বা 30টা করে ইনশাল্লাহ প্রশ্ন সলভ করে দেওয়ার জন্য, যাতে করে একটা সার্টিন পিরিয়ড পরে আপনি এই প্রশ্নগুলো থেকে হুবহু অনেক প্রশ্ন কমন পেয়ে যান। বরাবরের মতো আমি আবার বলছি, দেখেন প্রিয় ভাই বোন আমার, আলহামদুলিল্লাহ আপনারা অনেকদিন ধরে আমাদের ফ্রি ক্লাস করছেন বা করেছেন। সো অনেকের অনেক ইচ্ছা যে স্যার এত সুন্দর করে আপনারা পড়ান,
কোর্সগুলো আমরা বেসিক থেকে সিকিউ পড়াই, কিন্তু আমাদের পেইড ব্যাচে কিন্তু আলহামদুলিল্লাহ একদম বেসিক থেকে পড়ানো হয়। একদম বেসিক থেকে বলতে একদম পার্টস অফ স্পিচ থেকে নাউন প্রোনাউন ভার্ব একদম বেসিক থেকে পড়ানো হয়, এবং হচ্ছে এখানে কোনো এমসিকিউ পড়ানো হয় না। হ্যাঁ, হয়তো কখনো বেসিক পড়ানোর পর দেন ওইটা রিলেটেড এমসিকিউ পড়ানো হয়, বেসিক এমসিকিউ, কিন্তু পেইড ব্যাচে সাধারণত এমসিকিউ পড়ানো হয় না, একদম বেসিক থেকে পড়ানো হয়। কারণ অনেকেই ভাবেন আল্লাহ স্যার আপনারা তো ফ্রি ক্লাসে শুধু এমসিকিউ তো আর কোনো কোর্স হয় না, এমসিকিউর তো কোনো কোর্স নাই, এটা জাস্ট এমনিতেই ফ্রিতে পড়াই আমরা। আর পেড বেসে এমসিকিউ পড়ানো হয় না, জাস্ট বেসিক থেকে পড়ানো হয়। কোনো কখনো যেটা হয় যে অনেক সময় বিগত বছর হচ্ছে সেটাও আবার সলভ করে দেওয়া হয় যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এই হচ্ছে ফ্যাক্টর। কিন্তু যাই হোক প্রিয় ভাই বোন আমার, এই এপ্রিলে অনেক বড় নিয়োগ রয়েছে, ঈদের পরে অনেক বড় বড় নিয়োগ আসতেছে, ইভেন হচ্ছে মে মাসে অনেক বড় বড় নিয়োগ আসতেছে। সত্যিকার অর্থে যাদের ঠিক আছে ইনশাল্লাহ টার্গেটটা যেন 3 বছর 30 বছরের জন্য না হয়, টার্গেট নেবেন 3 মাস, 3 মাস যেন আমার একটা চাকরি হয়, এবং এটা অসম্ভব কিছুই না প্রিয় ভাই বোন আমার, মন থেকে চান এটা সম্ভব। আমি আপনাদেরকে সহজ করে দিচ্ছি, দেখেন আপনি চাইলে একা একা পড়তে পারবেন, পারবেন না ব্যাপারটা এমন না, কিন্তু একা একা যেটা পড়লে যেটা হয়, আব্বাটাকে ডিস্টার্ব একটা সার্টেন পিরিয়ড, মানে হচ্ছে 3 মাস আল্লাহ চান তো আপনার সিলেবাস শেষ আটকায়, তারপর শুধু আপনি রিভিশন হয়ে গেছে। ঠিক আছে ইনশাল্লাহ, এই হচ্ছে ফ্যাক্ট। তো যাদের দরকার সত্যিকার অর্থে যে ভাইয়া আমি 3 মাস মধ্যে চাকরি চাই, তাদের জন্য আমি আবার বলছি আমাদের কিন্তু শূন্য থেকে সকল জব প্রস্তুতি নামে একটা কোর্স আছে, শূন্য থেকে সকল জব, শূন্য থেকে কি ভাইয়া সকল জব। তো সত্যিকার অর্থে যাদের চাকরি দরকার এই শূন্য থেকে সকল জবের অথবা 11 থেকে 20তম গ্রেডের যে জব আমাদের কোর্সটা রয়েছে সেটাতে ভর্তি হয়ে যেতে পারেন। এখানে কিন্তু প্রিলি প্লাস রিটেন, প্রিলি প্লাস লিখিত দুইটাই পড়ানো হবে, এবং এটার কোর্সে আমরা ধার্য করেছি মাত্র কত টাকা বলেন প্রিয় ভাই বোন আমার? 2200 টাকা। আমি দুপুরে বলেছিলাম আপনাদের জন্য কিন্তু আমরা একটা সুযোগ করে দিয়েছি যে আপনারা 2200 টাকা দিতে হবে না, আপনারা যদি মাত্র কি বলে 1900 টাকা দেন। কত টাকা বলেন ভাইয়া? মাত্র 1900 টাকা দেন, তাহলে কিন্তু ঈদ উপলক্ষে অফার চলতেছে, ঈদের পর আবার পুরো 2200 টাকা দিয়ে ভর্তি হইতে হবে, 1 টাকা কম দেওয়ার কোনো সুযোগ, ঠিক আছে? আমার ইচ্ছা শুধু প্রাইমারি পরীক্ষা দিব ভাইয়া আমি, তো কোনো সমস্যা নাই। যাদের শুধু প্রাইমারি টার্গেট প্রিয় হয় না আমার, তারা শুধু প্রাইমারি কোর্সে ভর্তি হতে পারবেন, এবং এই 3টা কোর্স কিন্তু একদম অ্যাডভান্স কোর্স, ঠিক আছে? এগুলো কিন্তু একদম বেসিক থেকে পড়ানো হবে ইনশাআল্লাহ, অ্যাডভান্সড বেসিক কোর্স। এই কোর্সের নাম কি প্রিয় হয় না আমার? অ্যাডভান্স বেসিক কোর্স। সো একদম বেসিক থেকে পড়ানো হবে, নিশ্চিন্তে আপনি এই যে কোনো একটা কোর্সে ভর্তি হয়ে আপনার সফলতা নিশ্চিত করতে পারেন, ঠিক আছে ইনশাআল্লাহ? সো কোর্সে ভর্তি হতে গেলে কোনো সমস্যা নেই, অ্যাডভান্স কোর্সে ভর্তি হতে চাইলে হইতে পারবেন, এবং এটার ফিও কিন্তু 2200 টাকা, কিন্তু ঈদ উপলক্ষে অফারে ভর্তি হতে পারবেন মাত্র 1900 টাকা, ঠিক আছে ইনশাল্লাহ? ইভেন যাদের টার্গেট যে ভাইয়া আমার টার্গেট শুধু নিবন্ধন, আমাদের 19তম যে নিবন্ধন পরীক্ষা রয়েছে সেই নিবন্ধনের জন্য যদি আপনারা ভর্তি হতে চান কোনো সমস্যা নাই, হইতে পারবেন, একদম বেসিক থেকে পড়ানো হবে। এটার কোর্সেও কত টাকা ভাইয়া? 2200 টাকা। ঈদ উপলক্ষে আমরা অফার দিয়ে দিয়েছি মাত্র 1900 টাকায়, এবং ঈদের পর কেউ ভর্তি হলে 2200 টাকাই লাগবে। এছাড়া যারা আমাদের ভর্তিকৃত স্টুডেন্ট যে ভাইয়া আপনাদের কোর্সে আমি ভর্তি আছে, কোনো সমস্যা নেই, ভর্তিকৃতদের জন্য সবসময় আমাদের পক্ষ থেকে সুযোগ সুবিধা ছিল এবং থাকবে। মাত্র 1650 টাকা দিবেন, ঠিক আছে ইনশাল্লাহ? মাত্র 1650 টাকা। এছাড়া কারো যদি আর্থিক সমস্যা থাকে সেটা আপনি আমাদের নাসির স্যারের নাম্বারটা দিয়ে দিচ্ছি, স্যারের নাম্বারে কল দিলেই কিন্তু ইনশাল্লাহ আপনি এ ব্যাপারে বিস্তারিত জানতে পারবেন ইনশাল্লাহ। আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি 01072190, এটা হচ্ছে 767265758, এটা হচ্ছে আমার নাম্বার, এই নাম্বারে কল দিবেন, অথবা 01939964623, এই নাম্বারে কল দিবেন, ঠিক আছে ইনশাল্লাহ? সো আপনারা চেষ্টা করবেন যদি আপনাদের কোনো কারো খুব বেশি সমস্যা থাকে সেক্ষেত্রে নাসির স্যারের সাথে যোগাযোগ করার জন্য। স্যার বলেছে আমাকে ফোন দিতে, আমি সো এই নাসির নাম্বার যোগাযোগ আরো একটু সুযোগ দিবেন ইনশাল্লাহ, ঠিক আছে ইনশাল্লাহ? এই হচ্ছে তো আমি আবার বলছি সত্যিকার অর্থে যাদের টার্গেট যে ভাইয়া আমার একটা 2-3 মাস মধ্যে চাকরি লাগবে এবং বেসিক থেকে কোর্স করতে চাই, তাদের শূন্য থেকে সকল জব প্রস্তুতির 11 থেকে 20তম প্রিলি প্লাস রিটেন করানো হবে মাত্র 2200 টাকার কোর্স, অফারে 1900 টাকা ভর্তি হতে পারবেন। এটা কিন্তু ঈদ অফার। কি অফার বলেন তো প্রিয় ভাই বোন আমার? ঈদ অফার। ঈদ অফারে কিন্তু এই কোর্সে ভর্তি হইতে পারবেন ইনশাআল্লাহ। এই অফারটা কি অফার বলেন? ঈদ অফার,
ঠিক আছে ইনশাল্লাহ। ঈদ অফার এবং মজার হাইলাইটস পাবেন সম্পূর্ণ ফ্রিতে, প্রত্যেকটা কোর্সের সাথে হাইলাইটস পাবেন। এখানে কিন্তু আমরা প্রায় 1000 টাকার সমূলের হাইলাইটস, 4টা হাইলাইটস, বাংলা, ইংরেজি, জিকে, ম্যাথ, এই 4টা হাইলাইটস কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে দিব সম্পূর্ণ ফ্রিতে। হাইলাইটসের জন্য 1 টাকাও লাগবে না। ইভেন কুরিয়ার যে চার্জ, সেই কুরিয়ার চার্জটা কিন্তু আমরা নিজেরাই দিব। এই 11 থেকে 20তম গ্রেডের জন্য এই 4টা বই কিন্তু পেয়ে যাবেন, বাংলা, ইংরেজি, জিকে, ম্যাথ, এই 4টা বই আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের 11 থেকে 20 সাধারণ বিজ্ঞান, কম্পিউটার, এটা হচ্ছে ম্যাথ হাইলাইটস, এটা হচ্ছে ইংরেজি হাইলাইটস। ইংরেজিটা কিন্তু খুব সুন্দর মতো গুছানো হয়েছে, আপনারা যদি দেখেন আলহামদুলিল্লাহ খুব সুন্দর মতো, একেবারে প্রত্যেকটা দিনের বেসিক থেকে, হ্যাঁ একেবারে প্রত্যেকটা জিনিস দেখছেন একদম টাইপ সহকারে খুব সুন্দর করে গুছানো হয়েছে। তো এটাই আর কি প্রিয় ভাই বোন আমার, এই হাইলাইট গুলো কিন্তু আমরা কুরিয়ার করে পাঠিয়ে দিব। হ্যাঁ, আমি আবার বলছি, সত্যিকার অর্থে যাদের দরকার যে ভাইয়া আমার চাকরি লাগবে উইদিন 2 or 3 months ইনশাআল্লাহ, 2-3 মাসের মধ্যে আপনি সিলেবাসটা শেষ করেন, তারপর দেখবেন যে আল্লাহ চান যে কোনো একটা চাকরি অবশ্যই বলেন। এছাড়া যাদের টার্গেট যে ভাইয়া আমরা তো আসলে 47তম বিসিএস পরীক্ষা দিব, কোনো সমস্যা নেই। যাদের টার্গেট 47তম বিসিএস, কোনো সমস্যা নেই। 47তম বিসিএস যাদের টার্গেট, যারা অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড হচ্ছে 5200 টাকা, কিন্তু ঈদ অফারে মাত্র 3500 টাকায় ভর্তি দিতে পারবেন। 3500 টাকার মধ্যে আবার 2000 টাকার কিন্তু লেকচার শিট পাবেন সম্পূর্ণ কি ভাইয়া ফ্রিতে। এই 2000 টাকার লেকচার শিট এটা কিন্তু আমরা কুরিয়ার করে পাঠিয়ে দিব, এটা কিন্তু আপনাকে 1 টাকাও পে করতে। নিবন্ধন, এটা আগে বলেছিলাম 18তম লিখিত কোর্স, 18তম লিখিত কোর্সে যারা ভর্তি পাঠাবেন কত টাকা বলেন তো ভাইয়া? 1500 টাকা। হ্যাঁ, লিখিত কোর্সের জন্য যে কোনো বিষয়ের জন্য আপনারা পাঠাবেন হচ্ছে ভাইয়া 1500 টাকা। বাংলা, ইংরেজি, তারপর অনেক সাবজেক্ট আছে, পলিটিক্স, সায়েন্স, অ্যারাবিক্যাল, হিস্টোরি, যে কোনো সাবজেক্টের জন্য আপনারা পাঠাবেন কত বলেন? হ্যাঁ, সাউন্ড শোনা যাচ্ছে? কেটে আসতেছে, কে কাটে? আমি সাউন্ড শোনা যাচ্ছে, সাউন্ড সিস্টেম উইক, তাই না? তাই, ওকে গুড, এখন ঠিক হয়ে গেছে। দেখ, সাউন্ড সিস্টেম উইক, তাই না? তাই, ওকে গুড। আচ্ছা ভাই, বুঝতে পেরেছেন? আমি আবার বলছি, সত্যিকার অর্থে যাদের টার্গেট যে ভাই আমার একটা চাকরি লাগবে, যে কোনো একটা কোর্সে ভর্তি হয়ে আল্লাহ চাইতে ইনশাল্লাহ প্রিপারেশন শুরু করে দেন। আল্লাহ চাইতে তো ভালো কিছু হবে ইনশাল্লাহ, খুব দ্রুতই আল্লাহ চাইতে তো ভালো কিছু হবে। এবং আপনার টার্গেট রাখেন যে আগামী ঈদের আগের জন্য আপনাদের বাবা মাকে ইনশাআল্লাহ একটা গুড নিউজ শোনাইতে পারেন। আর সেই জন্য আপনার মধ্যে কিন্তু প্রচন্ড পরিমাণ চেষ্টা থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে। আপনার চেষ্টা এবং ইচ্ছা শক্তি যখন প্রবল হবে, তখন আল্লাহ পাক অবশ্যই দেখবেন আপনার জন্য একদম রিজিকের ফয়সালা করে দিবেন। ক্লিয়ার? আমরা কি সবাই বুঝতে পেরেছি? হ্যাঁ, এই 3টা নাম্বার বিকাশ, নগদ, পার্সোনাল। বিকাশ, নগদ, পার্সোনাল, এগুলোতে বিকাশ আছে, তারপর হচ্ছে নগদ আছে, হ্যাঁ নগদ আছে, এগুলো কিন্তু পার্সোনাল নাম্বার, বিকাশ প্লাস নগদ পার্সোনাল। তো আপনারা অবশ্যই সেন্ড মানি করবেন, সেন্ড মানি করে কল দিবেন। এই 2-3টা নাম্বারে কল দিলে আপনাদেরকে সিক্রেট গ্রুপে অ্যাড করে দেওয়া হবে ইনশাআল্লাহ। সেন্ড মানি করবেন, সেন্ড মানি করে। ক্লিয়ার? ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার, আমি আবার বলছি, যারা অ্যাডভান্স বেসিক কোর্সে ভর্তি হতে চান, একেবারে শূন্য থেকে, বেসিক থেকে, শূন্য থেকে, এটা হচ্ছে 11 থেকে 20তম গ্রেড কোর্স। প্রাইমারি কোর্সের জন্য 2200 টাকা, নিবন্ধন কোর্সের জন্য 2200 টাকা, কিন্তু অফারে, ঈদ অফারে ভর্তি হতে পারবেন মাত্র 1900 টাকায়। আর যারা আমাদের ভর্তি স্টুডেন্ট, তাদের জন্য 1650 টাকা। তারপরও যদি কারো কোনো আর্থিক সমস্যা থাকে, নাসির স্যারের নাম্বারে ফোন দিবেন, স্যার কিন্তু আপনাদেরকে সুযোগ দিবেন ইনশাআল্লাহ। 47তম বিশেষ কোর্স 5200 টাকা, কিন্তু মাত্র 3500 টাকার অফারে ভর্তি হতে পারবেন, ঈদ অফার দিয়ে দিলাম ইনশাআল্লাহ। আর 18তম নিবন্ধনের লিখিত যে কোনো বিষয়ের জন্য ভর্তি হলে 1500 টাকা। ঠিক আছে ইনশাআল্লাহ? হ্যাঁ, ঈদে বাড়ি যাবো ইনশাআল্লাহ, ঈদে আগামীকালকে সকালে বাড়ি যাবো ইনশাআল্লাহ, দোয়া রাখবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? আগামীকালকে সকালে বাড়ি যাবো ইনশাআল্লাহ, দোয়া করবেন ইনশাআল্লাহ। ভাই ক্লিয়ার? 19তম নিবন্ধনে ভর্তি হয়েছি। হ্যাঁ, হাইলাইটস ঈদের পরে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এখন তো ভাইয়া কুরিয়ার সার্ভিস বন্ধ হয়ে গেছে, পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এখন 3000 টাকা দিব, কিছুদিন পর আবার 300 টাকা দিব। আচ্ছা ঠিক আছে, পাঠিয়ে দেন। শান্তা, মেহজাবিন, এই 2টা ভাইয়া, এই 3টা নাম্বারে বিকাশ, নগদ, রকেট আছে। এই 3টা নাম্বারে টাকা সেন্ড মানি করে 3টা নাম্বারে কল দিলেই হবে। আমি আবার বলছি, আপনি একা একা বাসায় পড়তে পারবেন, সমস্যা নাই, কিন্তু একা একা পড়া হয়ে উঠবে না, এক। আর 2 নম্বর কথা হচ্ছে, আপনি একা একা যেটা কথার কথা 1 বছরে পড়বেন, সেটা আপনি আমাদের সাথে থেকে ইনশাআল্লাহ 3 মাসে শিখতে পারবেন, বা তার থেকে বেশি শিখতে পারবেন। কারণ আমাদের এই জিনিসগুলো আপনারা হয়তো দেখেন যে স্যার এত সুন্দর করে কেমনে ইংলিশ পড়ায়, নাসির স্যার কেমনে বাংলা পড়ায়, এই জিনিসগুলো 1-2 দিনে আসে না প্রিয় ভাই বোন আমার। মিনিমাম 10-15 বছরের গবেষণার পরেই কিন্তু জিনিসগুলো এত সুন্দর হয়েছে, এত গুছালো হয়েছে। তো আমাদের কাছ থেকে আপনারা গুছালো জিনিসটা পেয়ে যাবেন। টাকা পয়সা জীবনে অনেক আসবে যাবে, কিন্তু সময় সুযোগ জীবনে বারবার আসে না। এই জন্য যাদের সময় আছে, এই জাস্ট এটা কাজে লাগাই ফেলে।
1,000 টাকা, 2,000 টাকা, 1,900 টাকা, 1,600 টাকা, এটা বেশি না, এটা ফ্যাক্ট না। কিন্তু আল্লাহ চান তো যদি একবার চাকরি হয়ে যায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাইতে পারবে। ঠিক আছে ইনশাল্লাহ? ওকে, ঠিক আছে ইনশাল্লাহ। হ্যাঁ, দ্রুত ভর্তি ভর্তি এই নাম্বার উপরে, এই নাম্বারে টাকা পাঠায় সেন্ড মানি করলে হবে। সেন্ড মানি করে এই নাম্বারেই কল দিবেন, তাহলে সিক্রেট গ্রুপে অ্যাড করে দেওয়া হবে ইনশাল্লাহ। ঠিক আছে, ক্লিয়ার? আরে আমডি আব্দুল এম মারজান, আসলে আমি হ্যাঁ এখনই টাকা পাঠান, শান্তা হয়ে যাবেন, এখনই টাকা পাঠিয়ে দেন। টাকা পাঠায় এই নাম্বারে কল দেন। আসলে এই সিমটা হচ্ছে আমার কাছে আছে বর্তমানে, এই সিমটা আছে আমার কাছে, এবং আমি যেহেতু আজকে ক্লাসে ছিলাম এই জন্য আপনারা হয়তো অনেকে কল দিয়েছিলেন, ধরতে পারেনি, মাফ করে দিন। এই সিমটা কিন্তু আমার কাছে, এই জন্য ধরতে পারিনি। ঠিক আছে, আমি ক্লাসে ছিলাম তো এই জন্য ধরতে পারিনি। হ্যাঁ, শান্তা হয়ে যাবেন, এখনই টাকা পাঠিয়ে কল দেন। হ্যাঁ, এই নাম্বারে কল দেন দ্রুত। ঠিক আছে, থাকেন তাহলে। সবার জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া রইল। আবার হয়তো খুব দ্রুতই দেখা হবে ইনশাআল্লাহ। আগামীকাল সকালে বাড়ি যাচ্ছি ইনশাআল্লাহ। দোয়া রাখবেন সবাই যেন আল্লাহ পাক সহিহ মতো বাড়িতে পৌঁছায় দেন, এবং খুব দ্রুত আবার ঈদের পরে ইনশাআল্লাহ আমরা আবার ব্যাক করতেছি ইনশাআল্লাহ, এবং ঈদের পরে আবার ক্লাস শুরু হয়ে যাবে। 2-3 দিন পরে আমরা ক্লাস শুরু করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঈদের 2-3 দিন ছুটি দিলাম আপনাদেরকে, 2-3 দিন পর আমরা আবার ক্লাস শুরু করে দেবো ইনশাআল্লাহ। ক্লিয়ার? ওকে। হ্যাঁ, আমি আবার বলছি, দেখেন ঈদের পর কিন্তু আমাদের কোর্স ফি বেড়ে যাবে। 2200 মানে 2200 টাকা, ঠিক আছে? 5000 মানে 5000 টাকা, হ্যাঁ 1500 মানে 1500 টাকা। এখন ঈদের ছুটিতে আপনারা একটু ম্যানেজ করে, কারো থেকে সালামি হয়তো পাইছেন, অনেকে সালামিটা কাজে লাগান, সালামিটা নষ্ট না করে এই সালামি দিয়ে ভর্তি হয়ে যান। জীবনে রেকর্ড থাকবে এবং জীবনে বলতে পারবেন কোনো একদিন যে আলহামদুলিল্লাহ আমি আমার সালামি টাকা দিয়ে অথবা আমি আমার জমানো টাকা দিয়ে কোর্স করে আলহামদুলিল্লাহ আমি সফল হয়েছি। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে তাহমিনা আক্তার, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আমার বাড়ি হচ্ছে কুমিল্লা, দাউদকান্দি, গৌরীপুর। ঠিক আছে ইনশাআল্লাহ, থাকেন। হ্যাঁ, নামাজে যাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, শান্তা মেহে যাবেন, আপনি টাকা পাঠিয়ে দেন, সমস্যা নেই, পাঠায় ওই নাম্বারে কল দেন আপু মনি। ওকে, থাকেন তাহলে। সবার জন্য অনেক দোয়া রইলো। আল্লাহ যেন আপনাদের সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন। যারা বাড়ি যান নাই, বাড়ি যেন সহিহ মতো যেতে পারেন, আর যারা বাড়ি গিয়েছেন আপনাদের ঈদ যেন সুন্দর কাটে, এবং আপনাদের বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন সবাইকে যেন আল্লাহ ভালো রাখেন, সুস্থ রাখেন, নিরাপদ রাখেন, এবং নিরাপত্তার সাথে যেন আপনাদেরকে আবার যারা ঢাকায় ব্যাক করতে চান ব্যাক করিয়ে দেন, অথবা ঢাকায় ফিরিয়ে দেন, সেই দোয়া এবং শুভকামনা রইল। এবং আমার জন্য সবাই দোয়া করবেন, এবং আমাদের জব মেডিসিনের সবার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ, কারণ আমাদের জব মেডিসিন সব স্যারে অনেক পরিশ্রমী এবং অনেক বেশি ডেডিকেটেড আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য। তো সবার জন্য শুভকামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, আমাদের ফারহানা আফরিন, হ্যাঁ আচ্ছা, ফারহানা আফরিন একটা প্রশ্ন করেছেন, স্যার আমি প্রাইমারির ব্যাচে ভর্তি ছিলাম, তাহলে আমি কি 1600? ঠিক আছে, সমস্যা নেই, আপনি 1650 টাকা পাঠান। আচ্ছা, এবং আরেকটা গুড নিউজ দিয়ে দিই, কেউ যদি 2টা কোর্সে একসাথে ভর্তি হন, যে স্যার আমি প্রাইমারি নিবন্ধন 2টাই করবো, কিন্তু স্যার আমার জন্য তো এত টাকা বেশি হয়ে যায়। তো প্রাইমারি এবং নিবন্ধন 2টা কোর্স মিলে 4400 টাকা। কেউ যদি 2টা কোর্সে একসাথে ভর্তি হন, যান, অফার দিয়ে দিলাম মাত্র 3000 টাকা। জান, এটা শুধুমাত্র ঈদের আগের দিন পর্যন্ত, ঈদের পর থেকে কিন্তু আবার 4400 টাকায় পাঠাইতে হবে। আচ্ছা ভাইয়া, আমি তো ভাইয়া মানে 11 থেকে 20 গ্রেড এবং প্রাইমারি 2টা করতে চাই, কোনো সমস্যা নাই, তাদের জন্য 3000 করে দিলাম। অর্থাৎ যে কোনো 2টা কোর্সে যদি একসাথে ভর্তি হয় তাদের জন্য 3000 করে দিলাম। ভাইয়া আমি তো নিবন্ধনের লিখিত কোর্সে ভর্তি হবে এবং এখানে একটা ভর্তি হবে, যান, তাদের জন্য 3000 করে দিলাম। যান, যে কোনো 2টা কোর্সে ভর্তি হলে 3000 করে দিলাম। খুশি? আলহামদুলিল্লাহ বলেন, খুশি 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 খুশি? গুড, সবাই খুশি। ওকে, ঠিক আছে ইনশাআল্লাহ, থাকেন তাহলে। হ্যাঁ, নামাজের সময় গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।